হ্যাঁ নয়ন, জি ম্যাম। আপনি সাপোজ কোনো একটা টেক্সট টুল নিয়েছেন, টেক্সট না, আমি কোনো একটা শেপে নিই, যে আপনি এরকম একটা কোনো শেপ নিয়েছেন, এই শেপটাকে আমি অবজেক্টে গিয়ে এনভেলপ ডিজর্ট মেক উইথ ম্যাশ সিলেক্ট করলাম, প্রিভিউ অন করলাম, করার পর সাপোজ আমি 5 ম্যাশ ক্রিয়েট করব, ওকে প্রেস করি, এরকম ম্যাশ হয়ে যাবে। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে তখন কি করব, সিলেক্ট করব, সিলেক্ট করে আমি এটাকে কি করাতে পারি, ম্যাশ করাতে পারছি। যে এটা র্যাপিং কিভাবে করব, হ্যান্ডেল আসবে, হ্যান্ডেল টেনে ম্যাশ করব কোনো কিছুকে আপডেট করার জন্য। আমরা টেক্সট টাইপ টুল দিয়ে জাস্ট কি দেখেছিলাম যে টাইপোগ্রাফি করছি, বাট ম্যাশ টুল যে শুধু টাইপেই হবে তা কিন্তু না, টাইপ টুল ছাড়াও আপনি যে কোনো শেপেও কী করতে পারেন, এটাকে কনভার্ট করতে পারেন। শেপটাকে কনভার্ট করে নেওয়ার জন্য কিন্তু ইউজ করা হয়, যে আগে ছিল একরকম এখন হয়ে গেল আরেক রকম। এই ম্যাশটাই, এই যে আমরা রেখাটা দিয়েছি, এখানে কয়টা কাজ করেছি, অবজেক্টটাকে সিলেক্ট করি, যে অবজেক্টটাকে আমরা কি করছি, সিলেক্ট করছি, সিলেক্ট করার পর অবজেক্টে যাই, সেখান থেকে এনভেলপ ডিজর্ট, তারপরে ম্যাশে যাওয়ার পর একটা পয়েন্ট দিতে হচ্ছে, দেওয়ার পর আমরা ওকেতে প্রেস করছি, আবার ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে দেন হচ্ছে কাজ করছি। অনেক বড় একটা প্রসেস, এটাকে ম্যানুয়ালি করছি। এই কাজটা আপনি কি করতে পারেন, ম্যাশ টুল দিয়ে সহজে করতে পারেন। এই ম্যাশ টুলটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আপনি যেখানটায় ক্লিক করবেন অটোমেটিক্যালি ম্যাশ যোগ হবে, অটোমেটিক্যালি। ওই যে আমরা রাউন্ড গুনে গুনে দিচ্ছিলাম যে আপনি এই পয়েন্টে আসছেন, দরকার এই পয়েন্টের প্রয়োজন, ওকে, অটোমেটিক্যালি সেখানে মোর অ্যান্ড মোর আপনি অ্যাড করাতে পারবেন। এবং এই যে পয়েন্টগুলো আছে, অ্যাঙ্কর পয়েন্টগুলো, তখন আপনাকে আর ওই ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করার প্রয়োজন নেই, জাস্ট এই পয়েন্টে যাবেন, টানবেন, পয়েন্টে যাবেন, টেনে টেনে কাজ করবেন, আপনাকে আর কষ্ট করে কী করতে হবে না, ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করতে হবে না। ব্লেন্ডিংয়ে দেখিয়েছিলাম যে ব্লেন্ডিং করতে গেলে আমাদের অবজেক্টে গিয়ে ব্লেন্ড, মেক, অনেক অপশনগুলো দিতে হয়, আর ব্লেন্ড টুল থেকে আমরা খুব সহজেই তাড়াতাড়ি করতে পারি। এটা হচ্ছে ম্যানুয়ালি প্রসেস, আর আমরা এখান থেকে যেটা করছি সেটা কি শর্টকাট প্রসেস, মানে টুলস দিয়ে সরাসরি আমরা কাজটা করে ফেলতে পারছি। ওই যে ওই পয়েন্টার গুলো ধরার জন্য যে দাগের মতো ওটা লম্বা লম্বা, এগুলো এগুলো ধরার জন্য কি আবার এই করতে হবে, চেঞ্জ করতে হবে? এটা আমাদের ডিরেক্ট সিলেকশন টুলটা দিতে হবে। এই যে হ্যান্ডেল যে এসেছে, হ্যাঁ হ্যাঁ হ্যান্ডেল, হ্যাঁ এখানে হ্যাঁ হ্যান্ডেল তো আপনি এটা দিয়ে করতে পারবেন না। হ্যান্ডেল যদি আপনাকে করতে হয় তাহলে কি করতে হবে দেখেন, সরাসরি হ্যান্ডেলের যে পয়েন্টার আছে এই পয়েন্টারের উপরে চলে আসেন, ধরেন, কাজ করেন, চেঞ্জ করেন, চেঞ্জ করেন। আপনাকে কষ্ট করে ডিরেক্ট সিলেকশন টুলে যাওয়ার প্রয়োজন নেই, এখান থেকে আমরা কাজ করতে পারব, সুবিধা সব আছে। এটা না, আমি এটাকে রেখে এটাকে করতে চাই। সাবিকুন কেমন আছি? জি ম্যাম ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। পিসি কোথা থেকে আসছে, বাহির থেকে? না ম্যাম, আমি হচ্ছে আজিমপুর চলে যাচ্ছি বাসা ছেড়ে। মানে ফ্যামিলি সহ শিফট হচ্ছেন? না ম্যাম, আমি আমি একা। এখন কি ফ্যামিলির সাথে থাকেন? হ্যাঁ হ্যাঁ, কোথায় আছেন? এখন আছি সাভারে। ও আচ্ছা, আপনি বাবু সবাই একই জায়গায়? হ্যাঁ সাভারে। বুঝতে পেরেছি। ফার্স্ট ইয়ারে আপনি ইডেন কলেজে, তাই না?
না ম্যাম, সেকেন্ড ইয়ার। আচ্ছা ঠিক আছে, ভালো। ম্যাম কালকে প্রেজেন্টটা হয়েছিল, আমি ছিলাম না, পরে আমার নেট চলে গেছে। হ্যাঁ আমরা প্রেজেন্ট দিয়ে দিয়েছি, যাদেরটা মনে আচ্ছা থাকে ম্যাম, তাদেরটা তো ধন্যবাদ। দিয়ে দিই, আর যাদেরটা মনে থাকে না আসলে দেওয়া হয় না। দেওয়া হয়েছে। আচ্ছা ম্যাম। ঠিক আছে, আমরা 5 মিনিট দেখি সবাই আসুক, এরপরে ক্লাস স্টার্ট করবো। আজকে তো মিশু স্টুডেন্ট কেমন অনেক আছে? কম ম্যাডাম। ও আচ্ছা, বিকার সুলতানা চলে আসছে, আমি খেয়ালই করিনি। না স্টুডেন্ট কম না, আস্তে আস্তে সবাই আসবে, আপনাদের ব্যাচটা মোটামুটি ভালো, সবাই থাকে। সকালে আমি 2জনকে নিয়ে ক্লাস করেছি, তারপরে হচ্ছে কি বলে মানে 51 ব্যাচের সকালে 2জন ছিল, আর 53 ব্যাচের 2জন ছিল। আবার 11টার সময় 53 ব্যাচের মাত্র 4জন না 5জনকে নিয়ে 5জনকে নিয়ে 53 ব্যাচের 3জন ছিল, আর 54 ব্যাচের একজন, 2 ব্যাচের একজন, এরকমটা। আমার 2টার ব্যাচে মোটামুটি ভালো ছিল, প্রায় 14-15 জন। সকালের ব্যাচের যারা ছিল তারা বিকেলে আসছে। আপনাদের ব্যাচেও হয়ে যাবে, যারা সকালে করেনি তারা বিকেলে আসবে, আর অন্যান্য তো অনেকেই আছে, দেখবেন একটু টাইম লাগবে। ছুটির নোটিশ পেয়েছেন? হ্যাঁ ম্যাডাম, মর্মান্তিক নোটিশ। মর্মান্তিক নোটিশ? একদম আর ভাল লাগে না। আসলে একদিন মাত্র ছুটি ম্যাডাম, শুধু রবিবারের ছুটি। এটা আসলে এইটাই। কিছু করার নাই, ছুটি তো এমনই হয় আসলে। অন্য সববার অন্য দিনে ছুটি পড়ে, তো তখন দেখা যায় শুক্র শনি অ্যাডজাস্ট করে 4-5 দিনের ছুটি হয়, কিন্তু এবার তো আসলে সেটা হয়নি। এবারে বছরটাই খারাপ। হ্যাঁ ম্যাডাম, বছরটাই তো কুফা 100 বছর। বছর পর পর মানুষের জীবনে এরকম একটা দুর্যোগ আসে। যাক, সমস্যা আর নেই। 99 বছর ম্যাডাম আমরা ভালো ছিলাম, একটা বছরের কষ্ট না হয় একটু করলাম। এটাই। সবসময় তো মানুষ সুখে থাকে না, মানুষের জীবনে কখনো কখনো দুঃখ আসে। আল্লাহ ভরসা। ভাবছিলাম ছুটির মধ্যে একটু বেশি কাজ করব, অফিসের ঝামেলা থাকবে না, কিন্তু এত কম ছুটি। না এর মধ্যে আসলে করাটা পসিবল না, যেমন ফ্রাইডেতে আছে, ফ্রাইডেতে হবে না। এমনিতেই অন্যান্য কাজ থাকে, আর ঈদের আগের দিন কত কিছু ঈদের আগের দিন, প্রিপারেশন, এই তারপরে ঈদের ভিতরেও তো অনেক ঝামেলা থাকে ম্যাডাম, হ্যাঁ, এটা তো আর কোরবানির ঈদ। এই ঈদটাতে আসলে ঝামেলা থাকে, সারাদিন ব্যস্ত, রান্না বান্না, মেয়েদের তো আরও বেশি ঝামেলা, পরের দিন তো আরও বেশি থাকে, কারণ কোরবানি ঈদের দিন কোথাও যাওয়া তবে হয় না। এবারে একটা ভালো হবে ম্যাডাম, করোনার কারণে গেস্ট থাকবে না। থাকবে না, আবার আসবে, যারা কাছাকাছি তারা সবাই আসবে। তাও ঠিক। মিশুর তো আমার মতো অবস্থা হবে, আমি তো ভাবছি আমরা আগামীকাল ক্লাস করে রাত্রে রওনা দেব, গেলে শুরু হবে। যাচ্ছেন নোয়াখালী যাচ্ছেন? যাচ্ছেন বাড়ি? যেতে হবে, একটু ইমার্জেন্সি আছে, কারণ বাপের বাড়িতে না গেলেও হয়, 2-4-6 মাস 1 বছর পরে গেলেও সমস্যা হয় না। তো ইনলদের বাসা। ম্যাডাম কি বড় ছেলের বউ? হ্যাঁ, এই জন্যই তো প্রবলেমটা হচ্ছে, সবার বড়, কত রেসপন্সিবিলিটি। এটাও ঠিক। আসলে ওনারাও তো খুব রেসপেক্ট করে। হ্যাঁ হ্যাঁ, এটাই। অ্যাকচুয়ালি ম্যাডাম গেলে মজাই হয়, আনন্দই লাগে। গেলে তো মজাই হয়, যেমন এই যে গেলে যখন আমরা যাই, ওকেশন ছাড়াও যখন যাই, তখন মনে হয় যে কোনো ওকেশন বা বিয়ে বাড়ি লেগে গেছে, আশেপাশে হ্যাঁ। সব আত্মীয় সব বিয়ে বাড়ি লেগে খুব চলে সবাই আসে। সবাই যে এই সময়টার জন্য প্রতীক্ষা করে, অনেক সবাই একসাথে হবে, আসলে খুব মজা ম্যাডাম। একটা সময় দেখেন যখন একা হয়ে যাবে তখন এই জিনিসগুলো খুব করবেন। এখনই তো এই যে একা একা থাকি, ভালো লাগে না। ঠিক আছে, আগে তো এই করোনার কারণে তো সবাই করোনার সবার থেকে কারণে দূরে, 6 মাস তো তখনই বোঝা বাসায় যায়। বন্দি, তা নাহলে আগে তো দেখা যাচ্ছে যে মাসে একবার বা 2 মাসে একবার এভাবে যাওয়া হতো, মাসে বছরে ম্যাডাম আপনি ছুটি দিতে পারবেন না? এই প্রজেক্টে ছুটি দেওয়া যায় না? কোনো ট্রেনার ছুটি নিতে পারে না? না। তাহলে অনেক কঠিন জব। কিন্তু ধরুন প্রজেক্ট আকারে থাকে, এটা। জহিরুল কি খবর?
মিস্টার জহিরুল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাসায় আছেন নাকি বাসার বাইরে? বাসায় আছি কিন্তু মিটিং আজকে ফোনে ক্লাস করছি না। এখানে সবার আমাদের এলাকার সবার আইপি মোড বন্ধ করে দিয়েছে উপর থেকে। আমার এলাকা এলাকা কোথায় থেকে জহিরুল? জি ম্যাম। আপনার এলাকা কোথায়? খাবার ও আপনারা সবাই সাভারের। দারুণ। হ্যাঁ। দেখুন, আমি এই যে সাবিকুন, জহিরুল, বাবু, হ্যাঁ অনেক সাভারের। এটা মনে হয় কাকতালীয় ভাবে হয়ে গেছে। হতে পারে। ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম বলেন, শুনছি। আমরা ইলাস্ট্রেটরে কখন লেয়ার নিয়ে কাজ করব, যেহেতু আমরা একটা লেয়ারের ভিতরে সবকিছু করে ফেলতে পারছি। আমরা একটা লেয়ারে কাজ করলে আপনার কাছে মনে হচ্ছে একটা লেয়ার, বাট লেয়ার সব আলাদা আলাদা আছে। সাপোজ আমি এখানে প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা আছে। আমি এখানে অনেক কিছু কাজ করলাম, টাইপ টুল দিয়ে আমি এখানে কিছু লিখলাম, এখানে কিছু লিখলাম। এখন দেখেন, লেয়ারে চলে যাই, মনে হচ্ছে না একটা লেয়ারের মধ্যে? জি। এই যে ড্রপ ডাউনটাতে ক্লিক করে সব লেয়ার সে ম্যানেজমেন্ট করে রেখেছে। আমরা এখানে যে কাজগুলো করি, যে অ্যারেঞ্জ, ব্রিং টু ফন্ট, এই যে যখন যাকে সিলেক্ট করছি, সিলেক্ট দেখেন, ওই যে সিলেক্ট হয়েছে, যে এটা সিলেক্ট আছে, সিলেক্ট করছি, এই যে সিলেক্ট শো করছি, সিলেক্ট করছি, সবাইকে আপনি আলাদা আলাদা যে। তো ইলাস্ট্রেটরের একটাই এটা সুবিধা, কি মানে অটোমেটিক্যালি নিয়ে নেয় না? হ্যাঁ ইলাস্ট্রেটরের একটাই সুবিধা, সে একটু অ্যাডভান্স, সে সব কিছু অটো কাজ করে। আপনি যখন যাকে লক করছেন সেটাই যেখানে শো করবে। আমি হাইড করে রাখি Ctrl+3, দেখেন এই যে হাইড হয়ে আছে, মানে এটা হাইড হয়ে আছে। একে সিলেক্ট করি, Ctrl+2 লক করি, এই যে লক হয়ে আছে। আপনি চাইলে ইন্ডিভিজুয়ালি লক করতে পারেন। এই লেয়ারে আসবেন, লক করেন, লেয়ারে আসবেন, হাইড করেন, লেয়ারে আসবেন, লক লক, মানে ফটোশপে যেভাবে আপনি কাজ করেছেন সেভাবে সেটা এখানেও করতে পারবেন, কেউ না করেন। আমি হাইড করে দিলাম, লক করে রাখলাম সবাইকে, নো প্রবলেম। বাট আমরা কেন করি না? আমি সূত্র জানি, আমি তারপর হচ্ছে অ্যারেঞ্জমেন্ট করতে জানি, আবার লেয়ারে আসবো, এখান থেকে লেয়ার সিলেক্ট করব, কাজ করব। তো গতকালকে তো বলেছি যে আপনার যদি ফটোশপে কাজ করে ভালো লাগে আপনি ফটোশপে করেন, ইলাস্ট্রেটরে কাজ করতে ভালো লাগে ইলাস্ট্রেটরে করেন, বাট ইলাস্ট্রেটরে আপনি কোনো ছবি এডিট করতে পারবেন না, ইমেজ এডিট করতে পারবেন না। এই জন্য আপনাকে অবশ্যই ফটোশপে যেতে হবে। এটা যার যার পছন্দের উপর ডিপেন্ড করে, আপনি কোথায় কাজ করে কমফোর্ট ফিল করছেন। আপনাকে কেউ প্রেশার করবে না ইলাস্ট্রেটরেই করেন অথবা শুধু ফটোশপে করেন। আপনি চাইলে ইলাস্ট্রেটর লেয়ার ম্যানেজমেন্ট করতে পারেন। ওকে, চলেন। ফারজানা, মিশু, নিগার, সুলতানা, জহিরুল, সাবিকুন, সালাহ, শারমিন, আপনাদের এই 4টার ব্যাচের মনে হয় না আর কেউ আসবে আজকে। ক্লাস শুরু করি আমরা, কি বলেন সবাই? জহিরুল, ম্যাম শুরু করেন। জি ম্যাম, শুরু করি। ওকে। সালে কি অসুস্থ? রায়হান? না ম্যাম, সুস্থ আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। গত ক্লাসে আমরা কি পর্যন্ত দেখে রেখেছিলাম সাবিকুন? ম্যাম শেষে তো আমি ছিলাম না। ও, শেষে ছিলেন না। শারমিন জি না, যখন ম্যাম। না পেন্সিল টুল পেন্সিল টুল পর্যন্ত নাকি ইরেজার টুল পর্যন্ত? জি ম্যাম, ইরেজার টুলও দেখানো ইরেজার হয়েছে। নাইফ পর্যন্ত দেখেছিলাম, ইরেজার দেখেছিলাম। ওকে, ম্যাম সিজার পর্যন্ত হয়েছে, নাইফ টুলটা নাইফ টুলও হয়েছে। হ্যাঁ নাইফটা দেখান আজকে, নাইফটা দেখান আজকে। দেখাবো? হ্যাঁ নাইফটা দিয়ে শুরু করে দেন আজকে। সাপোজ আমি কোনো একটা শেপ ক্রিয়েট করলাম, আমি শেপ দিয়ে দেখাচ্ছি তাই বলে যে শুধু শেপেই হবে তা না, আপনি কিন্তু টেক্সটেও করতে পারেন, আপনার যে কোনো ডিজাইনেও এই কাজগুলো করতে পারবেন।
আমরা জাস্ট বোঝার জন্য কাজটা করছি। ইরেজার টুল তো জানি যে ইরেজার টুল সিলেক্ট করবো, যে দিক দিয়ে নিয়ে যাব সেদিক থেকেই সে কী করবে, ডিলিট হবে। সিজার্স টুল কি, আপনি কোনো যেখানে ক্লিক করেন না কেন সে কাজ করবে না, ও শুধুমাত্র যে বেসমেন্ট আছে, বেস লাইনটা আছে, এই লাইনটার উপরে ক্লিক করবেন, সিলেক্ট, ফার্স্ট ক্লিক, সেকেন্ড ক্লিক যেখানে করবেন ওই জায়গাটুকুকে সে কেটে ফেলবে। এটা দেখেন অলরেডি সেই পার্টটুকুকে আলাদা করে দিয়েছে। আবার আপনি এইখানটা ক্লিক করবেন, অটোমেটিক্যালি এই যে ক্লিক করে রেখে গিয়েছেন এখানে সে পার্ট আলাদা করবে, আলাদা করে কেটে কেটে সবাইকে আলাদা করবে। এটা আমরা ইরেজার টুল দিয়ে কেটেছি, এটা আমরা সিজার্স টুল দিয়ে কাটলাম। নাইফ টুল কি করবে, ইরেজার সিজার্স দুইটার মতোই কাজ করে, বাট একটু ঘাটতেরা। নাইফ টুলটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে ইরেজার টুলটা কি ছিল, যে যেই দিক দিয়ে খুশি আপনি কাটতে পারেন, সেম এজ নাইফ টুল, যেই দিক দিয়ে আপনার প্রয়োজন আপনি অতটুকু পার্ট কেটে নেন। ইরেজারে একদম সোজা করে কাটা যেত শিফট ধরে রাখলে, বাট নাইফ টুলে এটা হচ্ছে না। নাইফ টুলে আপনি যখন কাটবেন শিফট ধরে রাখেন, অল্টার ধরে রাখেন, কোনো লাভ নেই, একটু বাঁকা হবে। সবাইকে আলাদা করে দেখেন, এই যে সব আলাদা আলাদা ডিভাইড হয়ে গিয়েছে, প্রত্যেকটা আলাদা আলাদা ডিভাইড। নাইফ টুল দিয়ে আপনি চাইলে কি করতে পারেন, মধ্যে থেকেও কাটতে পারেন। সেজন্য কি করতে হবে, সাপোজ আমি ওকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে নাইফ টুল, যখন আমি কোনো কিছুকে কাটবো, যে এটা আমি রাউন্ড করে এতটুকু পার্ট কেটে দিতে চাচ্ছি, ট্রাই করব একদম স্টার্টিং পয়েন্টে এসে কাটার জন্য, রাখার জন্য। তাহলে আমি এটাকে যখন আলাদা করে দেব, আলাদা করে নিয়ে যান, সম্পূর্ণটা আলাদা থাকে। তাহলে ইরেজার টুল হচ্ছে ফ্রি ভাবে আপনি কাটতে পারবেন, আবার স্ট্রেট ভাবেও কাটতে পারবেন। সিজার্স টুল জাস্ট বেস লাইনটাকে সিলেক্ট করে কাটে, সে অন্য কোনোভাবে কাটতে পারে না। নাইফ টুল ইরেজারের মতো যে দিক দিয়ে খুশি কাটতে পারবেন এবং মিডল থেকেও কাটতে পারবেন, বাট মিডল থেকে কাটলে স্টার্টিং যেখানে করেছেন আপনাকে শেষ সেখানেই করতে হবে, ক্লোজ পাথ হতে হবে। তিনটা ধর্ম বুঝতে পেরেছি? জি ম্যাম। আসেন আজকে মজার কিছু কাজ করি। আমি এরকম একটা শেপ ক্রিয়েট করলাম, চলেন আগে টুলস লোগো দেখে আসি। রোটেশন লোগো, এখানে গ্রেডিয়েন্ট করা হয়েছে, এই যে লোগোগুলো ক্রিয়েট করা হয়েছে, রোটেট করা হয়েছে। এই রোটেটটা কিভাবে করব আমরা, রোটেট করার জন্য কিছু, যে এই যে রোটেট করে করে তারা লোগোগুলো ক্রিয়েট করেছে, যে কোনো একটা বানিয়েছে, পরে কালার চেঞ্জ করে রোটেট করে দিল। যে কোনো একটা লিফ বানানোর পরে সে জাস্ট কালার চেঞ্জ করে কি করলো, ডিজাইন করলো। তো আমি একটা শেপ ক্রিয়েট করব। কি বলে, হ্যাঁ, এই ধরনের ডিজাইনগুলোকে কি ধরনের ডিজাইন বলা হয়? লোগো ডিজাইনগুলোকে হ্যাঁ রোটেট লোগো বলা হয়, অথবা নিউমেরিক লোগো। আসলে লোগোটা মানে লোগো তো লোগোই, লোগো ডিজাইন যেদিন আমরা ওই যে ফটোশপে দেখেছিলাম 7 ধরনের লোগো আছে, কেউ 10 ধরনের বলে। তো যদি শুধু আইকন হয়, আইকন লোগো, নিউমেরিক লোগো, লেটার লোগো, লোগো তো বিভিন্ন ধরনের হয়। এই লোগোগুলো ডিজাইন হয় রোটেট করে। যে লোগোগুলো হচ্ছে কাস্টমারের উপর ডিপেন্ড করে, যে কাস্টমার চাচ্ছে আমার যে লোগোটা তুমি করবা, একটা গোল, আমি চাচ্ছি গোল বৃত্তের মধ্যে, সার্কেলের মধ্যে থাকবে, যে সুন্দর একটা কম্বিনেশন করে তুমি কাজটা করে দিলা।
যে অনেকগুলো শেপ, সাপোজ সে শুধু কি করে যে আমি আপনাদেরকে একটা লোগো দেখাই। মানে আমি এই লোগোটা যখন বানিয়েছিলাম তারা আমাকে এইভাবে বলে দিয়েছিল সিমটেক্স, এটা অনেক আগের কাজ, গার্মেন্টসের জন্য। আমাকে যখন এই লোগোটা ক্রিয়েট করতে বলা হয় তখন বলা হয়েছিল তাদের কাজ হচ্ছে আর কি ইন্টারন্যাশনাল, শুধু সুতা নিয়ে কাজ করে। ওকে, তো তখন তারা আমাকে বলেছে যে আমার ববিন তারপরে সুতা, আমি এই টাইপের জিনিস নিয়ে কাজ করি। আর মেশিনারিজ মানে সুতার যত ধরনের মেশিনারিজ আছে, যত ইনস্ট্রুমেন্ট আছে, তারা এই জিনিসগুলো নিয়ে কাজ করে। তো তাদের ব্র্যান্ড কালার হচ্ছে রেড। তারা যখন এই লোগোটা ডিজাইন করার জন্য এক মিনিট, হ্যাঁ কালকে তো অনেক লেট হয়েছে, এই জন্য আমি ভাবছি আজকে তো তাড়াতাড়ি যেতে হবে। কাজ শেষ মানে কি? কি নিয়ে আসছো? রাখো। তো এই লোগোটা যখন সে আমাকে ডিজাইন করতে দিল, সে বলেছিল যে তারা মানে টপিকগুলো বলে দিয়েছে, বিষয়টা আমাকে বলে দিয়েছে যে আমাকে না, মানে যার মাধ্যমে কাজটা এসেছে তাকে বলেছে যে তার এই জিনিসগুলো থাকা লাগবে, বা যে লোগোটা ডিজাইন করা হবে ডিটেলসের মধ্যে এই টাচ থাকতে হবে, তাদের কোম্পানির নামটা থাকতে হবে। তো আমি ওই হিসেব করে যে যেহেতু মেশিনারিজ সেটিংসের, আমরা ওই যে মোবাইলের সেটিংস অপশনটা দেখি না, তো ওইটার উপর ডিপেন্ড করে আরও কিছু আর কি, আরও অনেকগুলো কম্বিনেশন করেছিলাম। তারা এখান থেকে সিম্পল পছন্দ হয়েছে, জাস্ট ওই শর্টটাই, যে ওইটা তাদের ভালো লেগে যাবে। যখন ওই ডিজাইনটা করা হয়েছিল, ডিজাইনটা কি করেছিলাম রোটেট টুল দিয়ে, যে আমি যে সার্কেলটা দিচ্ছি, তো আমি সাপোজ আমি তখন কি করেছি যে এইভাবে যদি আমি একটা সার্কেল ধরে এটাকে ঘোরাতে যাই, প্রবলেম হয়ে যাচ্ছে। যেটাকে যখন আমি ঘোরাবো, কপি করে নিয়ে আসলাম, এখানে রাখলাম, আবার এটাকে এভাবে ঘোরাতে হবে। রোটেট আমরা অনেকভাবে করতে পারি, আবার এটাকে কপি করতে হবে, ঘোরাতে হবে। তো আমি যেই কাজটা করছি, এই ফার্স্টেরটা থেকে সেকেন্ডটা যে সেম দূরত্বে আছে, সেটা আমি মেজারমেন্ট কিভাবে করব। এই দূরত্ব মেজারমেন্টটা যাতে ঠিক থাকে, এই জন্য আমরা রোটেট টুল ইউজ করি। আমি কিন্তু এই জিনিসটাকে রোটেট করতে পারি, জাস্ট কর্নারে যাব, রোটেট করব। বাট এই যে রোটেট হচ্ছে, সে হচ্ছে তাকে সেন্টার ধরে, এই যে এটাকে সেন্টার ধরে রোটেট হচ্ছে। তো রোটেট টুলে চলে যাই। রোটেট টুলটা সিলেক্ট করার সাথে সাথে এই যে মিডলে একটা বন্দুকের নিশানা থাকে না, নিশানার মতো একটা চিহ্ন আসবে। ওই সার্কেলটার সেন্টারটার উপর চলে যাব, অল্টারটা প্রেস করে ধরবো, মাউসের লেফট বাটন প্রেস করে ধরে রাখবো। ধরে রাখার পর আপনি লোগোটা যে চাচ্ছেন কিভাবে, মানে পয়েন্টটা সেন্টারটা কোথায় থাকবে, কোনটাকে সেন্টার ধরে আপনি এটাকে রোটেট করাতে চান, সেন্টারটা আমি এখানে রাখলাম। রাখার পর দেখেন অ্যাঙ্গেলটা চলে আসছে। এইখানে একটু কাজ আছে। কাজটা কি? আচ্ছা, আমরা এটা না, এটা একটু পরে শিখাই, মাথার উপর দিয়ে চলে যাবে, এটা পরে দিই। মনে করি আমরা একটা ঘড়ি বানাবো। আমার ঘড়িটা হবে, ঘড়িটার যে ব্যাকগ্রাউন্ড সেটা একটা গোলাকার বৃত্তের মধ্যে হবে। এটা হচ্ছে আমার ঘড়ির কি ব্যাকগ্রাউন্ড, আমি লক করে রাখি। এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমি একটা ঘড়ি বানাতে চাই। আমাকে কেউ বলেন এখন যে আমি ঘড়িটা বানাবো, কিভাবে বানাবো, ঘড়ির কাঁটাগুলো কিভাবে বসাবো। সাপোজ এটা আমার কাঁটা, এটাকে আমি একটু বাড়িয়ে দেই, ক্যাপ করিয়ে দিই। কালারটাকে চেঞ্জ করি। এটা আমার ঘড়ির কাঁটা। আমি এটাকে এখন কিভাবে বসাবো, এই যে এই অ্যাঙ্গেলগুলো যে এসেছে, এটা কিভাবে বসাবো বলেন, কেউ একজন বলেন তো, কি কাজ করতে পারি ঘড়িটা বানানোর জন্য?
এই যে রোটেট টুল দিয়ে সাপোজ আমি এখন রোটেট টুল জানি না, আমি এখন রোটেট টুল পারি না। এটা একটু কপি পেস্ট তাহলে কপি করতে হবে। হ্যাঁ, তাহলে আমি যে রোটেট টুল পারি না, আমাকে কি করতে হবে? এটাকে সিলেক্ট করে, যে এটা 12টার কাটা হলে এটাকে কপি করে নিয়ে যেতে হবে। টোটাল কয়টা কাটা? 12টা কাটা। আমাকে এইভাবে বারবার কপি করে করে দিতে হবে। এটাকে আবার এইভাবে মুভ করাতে হবে যে কাটাগুলো যেভাবে থাকে, অনেক ঝামেলা। তো আমরা কি জানি? রোটেট টুল জানি। রোটেট টুলটা সিলেক্ট করব, সিলেক্ট করার সাথে সাথে সেন্টার আসবে। যাকে সিলেক্ট করবেন সিলেকশনে থাকবে যতটুকু, রোটেট সিলেক্ট করার সাথে সাথে তার সেন্টারে একটা এই যে এরকম পয়েন্ট চলে আসবে। এই যে একটা পয়েন্ট চলে আসবে, আমি এই পয়েন্টটার উপরে চলে যাব, অল্টারটা চেপে ধরবো, মাউসের লেফট বাটন চেপে ধরবো, ধরে আমি বেসমেন্ট বা ব্যাকগ্রাউন্ড কাকে চাচ্ছি, এই যে পিঙ্ক কালারের ঘড়ির যে ব্যাকগ্রাউন্ড, এইটাকে আমি বেসমেন্ট ধরেছি, এইটার সেন্টারে চলে আসবো। সেন্টার কোথায় আছে? একটু কাছাকাছি সেন্টারে যাই, দেখেন শো করবে। এই যে সেন্টার শো করেছে, ছেড়ে দেন। দেওয়ার সাথে সাথে এরকম একটা প্যানেল চলে আসবে। এই প্যানেলটাতে আমাদের কিছু কাজ আছে। প্যানেলটাতে কি কাজ? যেমন এখানে আমি ইস্যুগুলো জানি যে আমার ঘড়ির কয়টা কাটা থাকবে, 12টা কাটা থাকবে। 12টা হচ্ছে ঘর থাকবে, মানে হ্যাঁ 12টা কাটা, সরি হ্যাঁ 12, যে 1 2 3 4 এরকম করে 12টা পয়েন্ট বসাতে হবে। আমার এই যে সার্কেলটা অ্যাঙ্গেল কত ডিগ্রিতে হয়? মাত্র আসলো, হালকা পাতলা, মানে লাঞ্চ হয়নি, ওইভাবে হয়। আমার এই অ্যাঙ্গেল কত ডিগ্রি থাকে? 360 360 ডিগ্রি। আমার কয়টা কাটা প্রয়োজন? এখানে কয়টা সংখ্যা প্রয়োজন? 12টা। ভাগ দিলে কত আসে? তাহলে 360 ডিগ্রিকে আমি 12 দিয়ে ভাগ করলে কত আসবে? 30 আসছে। দ্যাট মিন্স আমার এই একটা ঘর থেকে আরেকটা ঘরের, মানে 12 থেকে 1-এর মধ্যবর্তী কোণ কতটুকু দূরত্বে আছে? 30 ডিগ্রি আছে। এখানে আমি জানি যে এখানে কয়টা সংখ্যা বসবে, কয়টা রাউন্ড বসবে, জানি বিধায় আমি তাকে দিয়ে ভাগ করে অ্যাঙ্গেলটা বের করতে পেরেছি। প্রিভিউ অন অফ করেন, দেখেন। ওকে, যদি আমি কপি দেই, কপি দিলে কি হবে? এই যে যেটা আমার সিলেক্ট করা আছে সেই লাইনটা প্লাস পরের লাইন দুইটাই থাকবে। আর যদি আমি ওকেতে প্রেস করি, সেকেন্ড যে অপশন অবজেক্টটা সেইটা থাকবে, ফার্স্ট অবজেক্টটা আসবে না। এখন আমার কি প্রয়োজন? দুইটাই প্রয়োজন নাকি একটা প্রয়োজন? দুইটাই প্রয়োজন। তাহলে আমি কপি করব। কপি করার সাথে সাথে দুইটা আসবে। এরপরে আপনি মাউসে আর কোনো ক্লিক করবেন না, জাস্ট কিবোর্ডের কন্ট্রোল ডিতে প্রেস করেন। কন্ট্রোল ডিতে প্রেস করবেন, যতগুলো প্রয়োজন কপি করে নেন। কন্ট্রোল ডি নাকি ডি, ডিলিটের ডি। আমরা ফটোশপে কন্ট্রোল ডি দিলে সিলেকশন সরে যেত, কন্ট্রোল ডিতে দিলে কপি হবে। এই যে এখানে দেখাই। ম্যাডাম আরেকবার রিপিট করেন ম্যাডাম। হ্যাঁ রিপিট করব। কন্ট্রোল দিয়ে ব্যাকে গিয়ে আবার রিপিট করেন ম্যাডাম। ওয়েট দেখাচ্ছি। আমি এটাকে যখন অল্টার ধরে কপি করছি, কপি করার পর আমার এখানে আরো 5টা প্রয়োজন। জাস্ট কন্ট্রোল ডিতে প্রেস করলে অটোমেটিক্যালি কপি হতে থাকবে। কষ্ট করে আর আমাকে কপি করার প্রয়োজন নেই। অল্টার ধরে নিচে একটা পার্ট নিয়ে আসলাম, অল্টার ধরে জাস্ট একটা পথ দেখিয়ে দেব, এরপরে কন্ট্রোল ডি, অটোমেটিক্যালি কপি হতে থাকবে। ফটোশপে কন্ট্রোল ডি দিলে সিলেকশন যেত, আর এখন কন্ট্রোল ডি দিলে কপি হচ্ছে। ব্যাকে গিয়ে কি দেখাবো? এই যে নীলের নেয়াটা মানে মেজারমেন্টটা ম্যাডাম। মেজারমেন্টটা ওকে। মেজারমেন্ট হচ্ছে দুই ভাবে করব। সাপোজ আমার এখানে এই পাতাটা আছে, মেজারমেন্ট দুই ভাবে হয়, যে আমার পাতা কয়টা পাতা হবে, কয়টা সার্কেলে আসবে, এটা হিসাব করে, অথবা কোণ হিসাব করে। আমাদের যে অ্যাঙ্গেল মানে কি? কোণ। 0 ডিগ্রি থেকে লাস্ট কত ডিগ্রি পর্যন্ত হয়? 360 ডিগ্রি, 360 ডিগ্রি।
0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি। দুইবার ঘুরানি দাও 720 হবে। দুইবার ঘুরানি দিতে বলতেছে, 720 করে ফেলতে বলে। রোটেট টুল সিলেক্ট করি। আপনি ঘুরাবেন, একবার ভাইয়া ঘুরাবেন, ব্যাস হয়ে যাবে। আচ্ছা, এখানে চলে যাই, অল্টার প্রেস করে ধরি, নিয়ে আসি সেন্টারে। সেন্টারটা কোথায় একটু মুভ করে দেখি, এই যে সেন্টার। আরে সেন্টার আমার কাছে। ওকে, ছেড়ে দেন, প্যানেল চলে আসছে। ঘড়ির 12 থেকে 1 এর মধ্যবর্তী কোণের দূরত্ব কতটুকু? এই মিডলের কোণটুকু 30 ডিগ্রি। আমরা কিভাবে 30 ডিগ্রি বের করলাম? ঘড়ির মধ্যে কয়টা কাটা আছে, বা মানে কয়টা ঘর আছে? 12টা। এই 360 কে 12 দিয়ে ভাগ করলাম। ক্যালকুলেটরে চলে যাই। আমার একটা বৃত্তের টোটাল অ্যাঙ্গেল হচ্ছে 360, আমার লাগবে হচ্ছে 12টা ভাগ 12টা হবে সমান কত আসে? 30 ডিগ্রি। দ্যাট মিন্স আমি এখানে 30 ডিগ্রি দেব। কপি করব, দুইটাই থাকবে, কন্ট্রোল ডি, চলে আসবে। মনে রাখতে হবে আমরা রোটেট টুল দিয়ে যখন কাজ করব ট্রাই করব কোনো ফ্র্যাকশন যাতে না আসে। ফ্র্যাকশন মানে কি? দশমিকের পরে কোনো সংখ্যা যাতে না আসে। দশমিকের পরে যদি সংখ্যা আসে তাহলে আমার ডিজাইনটা সুন্দর হবে না। যে দশমিকের পরে এখানে যদি আসতো, সব মেজারমেন্ট করে এসে লাস্টেরটা কি হতো, হয় এটার উপরে বা পাশে বা কাছাকাছি চলে আসতো, ডিস্টেন্স ঠিক থাকবে না। তো এখানে ধরেন আপনি এখন কাটা দিবেন, সেন্টারে চলে যাই। এখন কয়টা বাজে? 4টা 32। দ্যাট মিন্স প্রায় 5টা কাছাকাছি। আমার এই কাটাটা সিলেক্ট করি, ইউনিফর্মে চলে যাই। ওকে, এরপরে আমার মিনিটের কাটা 32, মানে 30, 31, 32, প্রায় 35-এর কাছাকাছি। মিনিটের কাটা একটু কি থাকে, বড় থাকে। মিনিটের কাটাটা দিলাম, স্ট্রোকে চলে যাই, আর একটু হেলদি করি, 5 পর্যন্ত দিই। ইউনিফর্মে চলে যাই, এটা সিলেক্ট করি, ঘুরিয়ে দিই। এরপরে দিলাম সেকেন্ডের কাটা। সেকেন্ডের কাটা মোটামুটি বড় থাকে বাট একটু চিকন থাকে। স্ট্রোকে চলে যাই, 2 পিট করে দিই, ইউনিফর্ম। ঘড়ি ক্রিয়েট হয়ে গেল, কন্ট্রোল অল্টার 2 3। তো আপনি তো ঘড়ির জন্য অ্যাঙ্গেল ডিটেলস দিয়ে দিতে পারলেন। এখন আসি আমার লোগোতে। লোগোটাতে আমি জানি না যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাতে হবে। সাপোজ আমি লোগোটা কি করতে চাচ্ছি, যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাতে হবে বা কত দিলে কোন জায়গায় সেন্টার দিতে হবে আমি ঠিক জানি না। আমি এটাকে রোটেট টুল সিলেক্ট করি, সিলেক্ট করার পর এই যে সেন্টারটা চলে আসছে, অল্টার ধরি, আমি এই জায়গাটায় রাখি ফার্স্টে। রাখার পর এখন আমি এখানে কত ডিগ্রি দেব। আপনি লিফ কয়টা চাচ্ছেন? সাপোজ আমি লিফ চাচ্ছি 10টা লিফ হবে এখানে। তাহলে কত ছিল? 360 ডিগ্রি। 360 ডিগ্রিকে আমি 10 দিয়ে ভাগ দেব, কত আসবে? 36। দ্যাট মিন্স আমার এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেল দিতে হবে? 36 অ্যাঙ্গেল দিতে হবে। প্রিভিউ অন করে অফ করে দেখেন, এরকমটা হবে। কপি করেন, কন্ট্রোল ডিতে প্রেস করেন, ঠিক 10টা লিফই চলে আসছে। টোটাল 10টা লিফ চলে আসবে। আবার মনে করি আমি এটাকে সিলেক্ট করলাম, রোটেট টুল, সেন্টারটা চলে আসছে, অল্টার প্রেস করে আমি এই জায়গাটা দিলাম। আমি এখন এখানে কয়টা লিফট চাচ্ছি? ধরেন 15টা লিফট চাচ্ছি। তাহলে 360 ডিগ্রিকে 15 দিয়ে ভাগ দেন, কত আসে? 24। দ্যাট মিন্স আপনার এখানে কত ডিগ্রি দিতে হবে? 24 দিতে হবে। কপি করেন, কন্ট্রোল ডি। একদম পারফেক্টভাবে সবার ডিস্টেন্স সেম রেখে সে কাজ করবে।
সাপোজ আমি এখানে অল্টার ধরে এটা দিই না, সরাই, আমি এটাকে রোটেট টুল সিলেক্ট করি, নিয়ে আসি, অল্টার ধরে এখানে রাখি। এখন একটা ফ্র্যাকশনের করব, যে ফ্র্যাকশন দিয়ে আমরা কাজ করব। ফ্র্যাকশন মানে কি, আমি এখানে 24 মানে 360 দিয়ে ভাগ যায় না এরকম কিছু একটা করব। 360 ডিগ্রিকে দিয়ে যদি আমি ভাগ করি, সাপোজ 9, রাউন্ড চলে আসছে, ওকে 9 না, 360 ডিগ্রিকে আমি 13 দিয়ে ভাগ করে দেখি তো কত আসে, 13। এই যে দেখেন একটা ফ্র্যাকশন চলে আসছে, দ্যাট মিন্স 13টা দিলে আমার ফ্র্যাকশন চলে আসবে 27 ডিগ্রি। আমি এখানে সাপোজ দিলাম 27 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে। 27 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরলে কপি করি, কন্ট্রোল ডি, দেখেন সব মেজারমেন্ট ঠিক আছে। লাস্টেরটাতে এসে কি হলো, এখন এই লাস্টেরটা আমি রাখতেও পারবো না, আবার না রাখলে কি হচ্ছে, এইটার ডিসটেন্স বেশি হয়ে যাচ্ছে। বিষয়টা কি বুঝতে পেরেছি? ফ্র্যাকশন থাকলে এই প্রবলেমটা ফেস হবে আমাদের। তো আমরা ট্রাই করব যেই মানটা বসাচ্ছি, কোনটা যে দিচ্ছি, কোনটা যাতে ফ্র্যাকশন না হয়। ক্লিয়ার সবাই, নাকি এখনো কনফিউশন? না ম্যাডাম বুঝতে পারছি, এবং খুব সুন্দর একটা টুলস। টুলস তো অবশ্যই সুন্দর, দেখতেও ভালো লাগে, কাজ করতে ভালো লাগে, খুব সহজে এখন আপনি যে কোনো কিছু রোটেট করাতে পারবেন। আমি এখান থেকে একটা রোটেট নিয়ে আসি, আপনি এইভাবে সার্কেল ধরে রোটেট করাতে পারছেন, রোটেট টুল এখান থেকে ইউজ করতে পারছেন। সেম আপনি রাইট বাটনে ক্লিক করে ট্রান্সফর্মে চলে যান, এই যে দেখেন রোটেট চলে আসবে, প্যানেলটা চলে আসবে। বাট এখানে একটাই প্রবলেম, আমি এখানে যেমন সেন্টারটাকে সেট করে দিতে পারছি যে একটা নির্দিষ্ট ডিস্টেন্সে থেকে সে ঘুরবে, আর এখানে হচ্ছে সে নিজেকে কেন্দ্র করে ঘুরবে। এখন আমি এখানে ধরেন 30 ডিগ্রি দিয়ে দিলাম, কপি করি, কন্ট্রোল ডি দিই, সে নিজেকে কেন্দ্র করেই ঘুরছে, এই জায়গাটার মধ্যেই সে কাজ করবে। এটা আবার অন্য আরেকটা মেজারমেন্ট সে মেইনটেইন করছে, নিজেদের মধ্যেই সে ঘুরে যাচ্ছে। এটা প্রয়োজন হয় কখনো কখনো। সব কিছুই কাজে লাগবে, আমরা সব জানবো, শিখাতে এসেছি, সব জিনিসই আপনাদেরকে শিখিয়ে দিব যে কোথায় কি আছে, কিভাবে কি কাজ করে। বাট ডিজাইন সেন্স, ক্রিয়েটিভিটি কার? আমি শিখিয়ে দেব? আসলে ম্যাডাম অনেক বেশি কাজ দেখতে দেখতে নিজে করতে করতে অনেক কিছু মাথা স্টাডি করতে করতে এগুলো চলে আসবে মাথায়, রাইট? কিন্তু এখন আপনি যে দেখাচ্ছেন, এটা যে আমরা দেখে যাচ্ছি, কোনো এক সময় তখন মনে পড়ে যায়, হ্যাঁ এটা তো ম্যাডাম দেখাইছে, এবং সাথে সাথে যদি একটু নোটটা করে রাখেন, কারণ ভিডিও, হ্যাঁ ঠিক আছে ভিডিও থাকবে, পরবর্তীতে দেখে নেব। ম্যাডাম ভিডিও তো সবসময় ওরকমভাবে ওই অত লং ভিডিও তো দেখা যায় না, একটু নোট করে রাখলে এই বিষয়গুলো, যে রোটেট টুল সিলেক্ট করে সেন্টারে যাব, অল্টার ক্লিক করে টেনে নিয়ে আসবো, একটু জাস্ট এই জিনিসগুলো নোট করে রাখলে কিন্তু আর প্রবলেম হয় না। রোটেট টুল পারবো, ওরে মা, মাথা ব্যথা হইছে কেন, মাথা আছে ব্যথা, এটা রেখে দিই, কাজে লাগতে পারে। রোটেটের পরে কি আছে, রিফ্লেক্ট। আমি একটা ইমেজ নিয়ে আসি, ফার্স্টে ইমেজ দিয়ে দেখাই সহজ করে, তারপর হচ্ছে অন্য কিছু দিয়ে দেখাই। জহিরুল, জি ম্যাম। কোনো প্রশ্ন? নো ম্যাম।
আমি একটা ইমেজ নিয়ে আসলাম, আসার পরে এটাকে আমি দুইভাবে রিফ্লেক্ট করতে পারবো। কিভাবে? রাইট বাটনে ক্লিক করবেন, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, প্যানেলটা চলে আসবে, অ্যাঙ্গেল এখানে আচ্ছা অ্যাঙ্গেল এত দেওয়া আছে কেন, আমি অ্যাঙ্গেল হচ্ছে 0 করে রাখি। যে আপনি হরিজন্টালি করতে চাচ্ছেন, মানে উপর যেভাবে আছে, আমার আছে কিভাবে, এখন কার্টুনটা এইরকমটা আছে, হরিজন্টালিতে সিলেক্ট করে যে দেখাচ্ছে যে উপর নিচে, যে আপনি কি উল্টিয়ে দিতে চাচ্ছেন নাকি ভার্টিক্যালি করতে চাচ্ছেন, যে আছে এরকমটা ভার্টিক্যালি আপনি করতে চাচ্ছেন। কপি করলে কি হবে, দুইটাই থেকে যাবে, আর ওকেতে প্রেস করলে এই যে এখন যেটা দেখতে পাচ্ছি এটা থাকবে। কপি করি, তখন আপনাকে জাস্ট মুভ করে সরাতে হবে, মুভ করে সরালে আপনি এটা দেখতে পাবেন যে দুইটা প্যানেলই আছে। আরেকটা কিভাবে করতে পারবো, সিলেক্ট, সিলেক্ট থেকে চলে যাই রিফ্লেক্ট, এই যে এখানে রোটেট, রিফ্লেক্ট, স্কেল, শেয়ার, চারটা টুলসই একই রকম, একই কাজ করে, একই ধর্ম মতো চলে, জাস্ট হচ্ছে কাজটা ভিন্ন। রিফ্লেক্টটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর ওই যে দেখেন একটা সিলেকশন চলে আসছে, এখানে চলে যায়, অল্টার প্রেস করে ধরি, মাউস দিয়ে ক্লিক করে ধরি, টেনে আপনি এখন কোন জায়গাটায় ওকে রিফ্লেক্ট করাতে চাচ্ছেন, কোন প্লেসটাতে রিফ্লেক্ট করাতে চান, যে এখানে রাখবেন নাকি এখানে, আপনি আপনার পছন্দ মতো জায়গায়। আমি এখানে রেখে করি, দেখেন করলাম, যে হরিজন্টালি করলে কি হবে, এই জায়গাটাই উল্টাবে, ভার্টিক্যালি করলে তার ডান পাশে এসে প্রিভিউ শো করছে যে আগে এইভাবে আছে এখন এইভাবে আসবে। কপি করলে দুইটাই থেকে যাবে। আবার এটাকে আমি বাহিরের দিকে রাখি, যে এই জায়গাটা রাখলাম, রাখার পর যখন আমি প্রিভিউ অন অফ করছি, যে এতটুকু দূরে আছে, আমি এখানে অ্যাঙ্গেলটাকে সেট করে দিই, অ্যাঙ্গেলটা ঘোরান, ও হচ্ছে এই যে পয়েন্টটা আছে, পয়েন্টটাকে সিলেক্ট করে রোটেটের মতো ঘুরছে, এবং চাইলে আপনি এখান থেকে রিফ্লেক্টও করাতে পারবেন, রিফ্লেক্ট, যে ভার্টিক্যালি বা হরিজন্টালি কি করতে পারবেন, রিফ্লেক্ট করতে পারবেন। তো এই রোটেট টুল দিয়ে, সরি রিফ্লেক্ট টুল দিয়ে আমরা কি করতে পারবো, রোটেটও করাতে পারবো অ্যাঙ্গেল দিয়ে, প্লাস রিফ্লেক্টও করাতে পারবো। মানে বুঝতে পেরেছি? আমি এটাকে আবার এখানে কন্ট্রোল ভি পেস্ট করলাম, সিলেক্ট করলাম কি রিফ্লেক্ট টুল, সেন্টারটাকে নিয়ে আসি, অল্টার ধরি, এখানে রাখলাম, হরিজন্টালি রিফ্লেক্ট হচ্ছে দেখেন, ভার্টিক্যালি নাকি হরিজন্টালি। আবার এটাকে আমি কি করাতে পারবো, রোটেট করাতে পারবো, যে কোন রোটেটে রাখতে চাই, 50 ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে কপি করলাম, যে আগে ছিল এখানে এখন আছে, রোটেট করিয়ে নিয়ে আসতে পারবো। বাট কন্ট্রোল ডি দিলে কি হচ্ছে না, কন্ট্রোল ডি দিলে কপি হবে না, জাস্ট রিফ্লেক্ট করে আপনি রোটেট করিয়ে দেখে কাজটা করতে পারবেন। ক্লিয়ার বিষয়টা? আমার আগে ছিল এরকমটা, আমি এটাকে রিফ্লেক্ট সিলেক্ট করলাম, অল্টার ধরে নিয়ে গেলাম এই জায়গাটায়, রিফ্লেক্ট চলে আসলে এই যে 50 ডিগ্রি অ্যাঙ্গেল দেওয়া আছে, এটাকে যখন আপনি মুভ করাবেন, যে কোন অ্যাঙ্গেলে রাখতে চাচ্ছেন সেই অ্যাঙ্গেলটাতে আসবে, হরিজন্টালি নাকি ভার্টিক্যালি কিভাবে চাচ্ছেন, কপিতে প্রেস করেন, দুইটাই শো করবে। ম্যাডাম, আমরা যে রিবন দিয়ে অনেকটা লোগো তৈরি করি না, কি দিয়ে? রিবন, মানে ওই যে রিবন দিয়ে অনেক কিছু করা যায় না, ওটা কি এইভাবে করা যায় ম্যাডাম? রিবনের প্যাচ গুলো দেয়া, মানে এইখানে আমি রিবনটা ইউজ করতে পারবো কিনা এরকম কিছু জানতে চাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, এরকম ধরেন ম্যাডাম একজন একটা ফুলের তোড়ার সাথে যে একটা রিবন অনেক সুন্দর প্যাচ দিয়ে একটা রিবন আটকানো থাকে, সেই ওইরকম নট তৈরি করতে পারবো, রিবন দিয়ে কোনো নট তৈরি করতে পারবো? না, এরকম কিছু আমার মনে হয়, কারণ আমি কখনো করিনি ওইরকমটা। যেমন আপনি যেটা বলছেন, তখন আমরা যে পেন টুল দিয়ে কেটে কেটে যে রিবনের যে নট আমরা বানালাম, এখানে একটা বানালাম, আবার ভিতরে আরেকটা পার্ট আসবে রিবনের মতো করে করার জন্য, এরপর গ্রেডিয়েন্ট ইউজ করে
দিয়ে তারপরে হচ্ছে কালার অ্যাপ্লাই করে দিয়ে বানিয়েছি, বাট ওইরকমটা পসিবল দেখতে হবে, হয়তোবা সম্ভব, হয়তোবা জানা নেই। আপনি কি এটাকে রিবনের মতো বানাতে চাচ্ছেন? হ্যাঁ ম্যাডাম, আমি আসলে রিবনের মতো একটা ওয়েভ তৈরি করতে চাচ্ছি। তারপরে সেটা একটা অনেক সময় অনেক রিবনের মধ্যে লিখে মানে লোগোটা তৈরি করতে চাচ্ছি। এরকম একটা আইডিয়া আমি নিয়ে কাজ করতেছিলাম, কিন্তু পারি নাই। চেষ্টা করতে হবে, দেখতে হবে, আসলে এটা আমিও এখনো দেখিনি সম্ভব কিনা। ঠিক আছে, দেখবো, ট্রাই করে যদি পসিবল হয় জানাবো। হ্যাঁ, আমি দুজনকে কন্ট্রোল শিট জি সিলেক্ট করি, সবাইকে সিলেক্ট করি, দেখি রিবনের মতো হয় কিনা। অবজেক্ট, রিজর্ট, র্যাপ, রিবন তো টেক্সট টাইপ টুলে আছে রিবনের মতো। নিগার সুলতানা, না এরকম কিছু হয়তোবা করা যায়, বাট আমি আপনাকে এখন শিওর দিয়ে বলতে পারছি না। ঠিক আছে, চেষ্টা করে দেখবো, যদি হয় আমি পরে জানাবো ক্লাসে, নেক্সট কোনো ক্লাসে। হ্যাঁ, চলেন রেক্টেঙ্গেল, একটা রেক্টেঙ্গেল নেই, দুইটা নিলাম কেন, বোঝার সুবিধার জন্য। ওকে, আমি এই ফার্স্ট যে আছে এইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর চলে যাই স্কেল টু। স্কেল মানে কি? স্কেল টুল হচ্ছে যে আমি কোনো কিছুকে স্কেলের মাধ্যমে স্কেলিং করে বড় ছোট করে মাপটা নিচ্ছি, তারপর হচ্ছে সেইখানে ডিটেলসে যেই শেপটা থাকবে শেপটাকে কনভার্ট করব। তো আমি স্কেল টুলটা এখানে সিলেক্ট করলাম। স্কেল টুল সিলেক্ট করার পর এই যে সেন্টার চলে আসছে, মানে যে পয়েন্টের উপরে যাব, সেম প্রসেস, অল্টার চেপে ধরে মাউসের চেপে ধরবো। আপনি কোন পয়েন্টে রেখে স্কেলিং করতে চাচ্ছেন, বাইরে কোথাও নাকি ভিতরে কোথাও, নাকি কর্নারে, নাকি মিডলে, নাকি এই পাশে, অ্যাজ ইউ উইশ। আমরা অনেকগুলো দেখব। আমি এই কর্নারটাতে রাখলাম, রাখার সাথে সাথে এরকম একটা স্কেলিং পার্ট চলে আসবে। 100 মানে হচ্ছে এই যে আপনার যে শেপটা আছে শেপটা এখন 100% আছে। নন ফর্মটা আমরা পরে দেখব, নন ইউনিফর্ম। এখন আমরা ইউনিফর্ম নিয়ে কাজ করব। ইউনিফর্মে মানে হচ্ছে আপনার দৈর্ঘ্য প্রস্থ ঠিক রেখে, আমরা ইমেজ আনার পর বা কোনো শেপকে যখন ছোট বড় করি তখন বলি না যে অল্টার শিফট ধরে কাজ করেন, যে অল্টার শিফট ধরে কাজ করেন তাহলে কি হবে, মেজারমেন্ট ঠিক থাকবে। অনেক সময় হয় কি যে অল্টার শিফট না ধরলে নিচের দিকে টানলে লম্বা হয়ে যাচ্ছে, বা পাশাপাশি টানলে কি বেশি পাশাপাশি বড় হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ইউনিফর্ম। সাপোজ আমি ইউনিফর্মে রেখে 95 করে দিলাম, যে 95 এইটার মেজারমেন্ট 95 হয়ে যাবে, বাট এই যে পয়েন্টটা সিলেক্ট করেছি এই জায়গাটা স্টিল থাকবে, বাকি জায়গাগুলো থেকে সে কমে আসবে। 95 মানে হচ্ছে এখন 100% থাকলে সেখান থেকে 5% কি হবে, কমে আসবে। স্কেল কর্নার্স প্রয়োজন নেই, স্কেল স্ট্রোক অ্যান্ড ইফেক্ট এটা সহকারে সে কাজ করবে। কপি করি, কপি করার সাথে সাথে এই যে দেখেন দ্বিতীয়টা চলে আসছে, কন্ট্রোল ডি, 3 নাম্বার 4 5 এভাবে আপনি স্ট্রোক দিতে থাকেন, স্কেলিং করতে থাকেন। ফার্স্টের যেই শেপটা ছিল, ফার্স্টের শেপ থেকে সেকেন্ড শেপ
সেম প্রসেস, এখান থেকে 5%, এখান থেকে 5% কমেছে, সেম প্রত্যেকটা কমতে কমতে এক সময় 0 হয়ে যাবে সবার মান। এতক্ষণ আমরা ইউনিফর্মে করেছি, এখন আমরা নন ইউনিফর্ম করে দেখি। স্কেল টুলটা সিলেক্ট করি, সেম প্রসেস, অল্টার প্রেস করে এখানটায় নিয়ে যাই। আচ্ছা কত 100%, এটা সবসময় থাকবে। তো ইউনিফর্মটা না, আমরা এখন নন ইউনিফর্মে কাজ করব। নন ইউনিফর্ম মানে আমরা যখন ডকুমেন্ট নেই, ডকুমেন্ট সেট আপ করার সময় বলেছিলাম কি ফটোশপে, যে কাস্টমার যদি আপনাকে কোনো সাইজ বলে দেয় তাহলে ওয়াইড আর হাইট আমরা দিয়ে নেব, ওইটা হচ্ছে কাস্টমাইজড। আর যদি কাস্টমার না বলে তাহলে ওইখানে কিছু অপশন আছে, যেমন A4 সাইজ নিতে চান, ডেমো কিছু দেওয়া থাকে, লেটার সাইজ, লিগ্যাল সাইজ, কোন সাইজটা নিতে চান। তো এই যে নন ইউনিফর্ম হচ্ছে কাস্টমার যে সাইজটা দিয়ে দিচ্ছে সেটা হচ্ছে নন ইউনিফর্ম। আমরা ওয়াইড আর হাইট অনুযায়ী দিতে পারবো। সেটা কি হরিজন্টালি, মানে হচ্ছে পাশাপাশি আপনি কতটুকু কমাতে চান। এখন 100% আছে, পাশাপাশি আমি সাপোজ 95 থাকবে, মানে কমে কমে আসবে, 5% করে কমতে কমতে আসবে। ভার্টিক্যালি সাপোজ আমি বললাম যে 90, দ্যাট মিন্স 10 করে কমতে কমতে আসবে। কপি করি, কন্ট্রোল ডি, এই যে দেখেন পাশাপাশি দিয়েছিলাম 95, মানে হচ্ছে 5 করে কমে কমে যাচ্ছে। উপর থেকে এই উপর নিচে যে দিয়েছিলাম 90, মানে 10 করে কমতে কমতে সে আসছে। দুইটার মধ্যে ডিফারেন্স দেখেন, এটা হচ্ছে অ্যাকুরেট সাইজ রেখে সে জাস্ট ওই 0.5% করে কমায় আসছে, আর এটা হচ্ছে দুইটাকে মেজারমেন্ট করে কমিয়ে আসছে। ডিফারেন্সটা বুঝতে পেরেছি? এখন এটা তো করলাম আমরা ভিতরের দিকে, যে ভিতরের কোন একটা পয়েন্টে রেখেছি। যদি বাহিরের দিকে হয় তখন স্কেল টুল সিলেক্ট করি। সাপোজ আমি তখন কর্নারে দিয়েছি, এখন একটা মিডলে দিই। নন ইউনিফর্ম না, আমি ইউনিফর্মে করি, 95 রেখে কপি, কন্ট্রোল ডি। তখন আমি যেই জায়গাটাকে পয়েন্ট রেখেছি ওই পয়েন্টটাতে সব কি হবে, অ্যাড হবে। এটাকে সিলেক্ট করি, রিফ্লেক্টে চলে যাই, এই সরি স্কেল টুল, এটাকে আমি বাইরের দিকে রাখবো। অল্টার ধরে সাপোজ আমি বাইরের দিকে দিলাম এতটুকু, কপি করি, কন্ট্রোল ডি, চারটার মধ্যে ডিফারেন্স কি কি? চারটার মধ্যে ডিফারেন্স কি? একটা হরিজন্টালি হইছে, একটা ভার্টিক্যালি হইছে। চারটার ভিউই ডিফারেন্স, যে আমি ইনসাইডে রেখে যদি ইউনিফর্ম করে কাজ করি তাহলে একটা ভিউ, নন ইউনিফর্মে একটা ভিউ, ইনসাইডে থাকলে একরকম, আউটসাইডে থাকলে আরেক রকম। পারবো? প্রবলেম হবে কোনো? রুনা, মিস রুনা, এতক্ষণ তো আমরা রেক্টেঙ্গেল দেখলাম। যদি একটা ইলাইপসের ক্ষেত্রে করি, যে একটা ইলাইপস নিলাম, সেম প্রসেসে আমি স্কেল টুলটা সিলেক্ট করলাম, অল্টার ধরি যে আমি এই কর্নারটাতে বা এই কর্নারে করতে চাই। ইউনিফর্ম করে নন ইউনিফর্ম একই কথা, কন্ট্রোল ডি, অথবা আপনি বাইরের দিকে করেন, স্কেল টুল সিলেক্ট, অল্টার শিফট করে চেপে ধরি, বাইরের দিকে নেই, কপি, কন্ট্রোল ডি। তখন হচ্ছে এটা বাইরের দিকে আসতে থাকবে। এবং এইখানে আরেকটা কথা,
আপনি চাইলে এখানে ব্লেন্ডিংও করতে পারবেন কালার দিয়ে, এই কারণে প্রত্যেকটার আলাদা আলাদা কালার দিতে পারবেন। আমি প্রত্যেকটার আলাদা আলাদা কি করতে পারি, কালার চুজ করতে পারি। সবুজ আছে, ব্লু কালার করব, সেখান থেকে ব্ল্যাক, কালারটা নিয়ে আসি। সবার আপনি কালার চেঞ্জ করতে পারবেন। লাটিম হয়ে গেছে। লাটিম হয়ে গেছে, ম্যাম পছন্দ হয়েছে? জি ম্যাম। ওকে, ওয়ান কাইন্ড অফ অনেক রঙের রংধনু। হ্যাঁ ঠিক। তো ধরেন এরকমটা কিছু আছে, আমি লাস্ট পয়েন্টটাকে একটু কালার করে দিই, এই পয়েন্টটাকে একটা কালার করে দিই। এরপরে আমরা ব্লেন্ড জানি, সবাইকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর অবজেক্ট, অবজেক্ট থেকে ব্লেন্ড, মেকে ক্লিক করি। দেখেন সময় লাগবে ব্লেন্ডিং তো, পিসি হ্যাং যাতে না করে। ব্লেন্ডিংও করতে পারবো আমরা। সাপোজ আমি এখানে একটা ডিজাইন করলাম, স্কেল টুলটা সিলেক্ট করি, নিয়ে যাই, অল্টার ধরে এই জায়গাটায় ইউনিফর্ম না, আমি নন ইউনিফর্ম করে দেব। নন ইউনিফর্ম যে হরিজন্টালি পাশাপাশি সে কি হবে 95 হবে, আর ভার্টিক্যালি সে হচ্ছে ধরেন হরিজন্টালি আর একটু বেশি দেই, সাপোজ হরিজন্টালি সে 70 হবে, ভার্টিক্যালিও আমি 70 দিলাম। কপি করি, কন্ট্রোল ডি, তখন এই যেভাবে আমি আলাদা করতে পারবো। এরপর কি করতে পারি, এদের কালার অ্যাড করে দিতে পারবো। ম্যাডাম এটাকে রোটেট করে ভার্টিক্যাল করে দেন। রোটেট করে ভার্টিক্যাল করে দিব, মানে আমি এখানে ব্লেন্ডিং করতে চাচ্ছিলাম, অবজেক্ট ব্লেন্ড, ব্লেন্ডিং হয়ে গেছে। কোন আইসক্রিম হয়ে গেছে ম্যাডাম? ও কোন আইসক্রিম। ওকে চলেন এর পরের টুলসটা দেখি। একটা শেপ সিলেক্ট করি, এই শেপটাতে আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কি করতে পারি, ক্লিক করে যে এই জায়গাটাকে সিলেক্ট করে মুভ করাতে পারি এইভাবে, রাইট, সামান্তরিক বানাতে পারি। তারপরে হচ্ছে অথবা আমি পেন টুল দিয়ে আর্ট করতে পারি। আরও সহজভাবে করার জন্য সিলেকশন টুল, চলে যাই শেয়ার টুলে, শেয়ার টুলটা সিলেক্ট করি, এরকম একটা অ্যাঙ্গেল চলে আসবে, অ্যাঙ্গেলটাকে নিয়ে যাই অল্টার ধরে, সাপোজ আমি এই পয়েন্টটাতে রাখলাম, রাখার পর এখানে হচ্ছে অ্যাঙ্গেল দিবেন যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি এটাকে ঘোরাতে চাচ্ছেন, অ্যাঙ্গেলটা আপনি এখান থেকে দিলেন। সাপোজ আমি এটা
25 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাতে চাচ্ছি, যে হরিজন্টালি মানে কি, এটা কি পাশাপাশি নড়বে নাকি ভার্টিক্যালি উপর নিচে নড়বে। যদি হরিজন্টালি সিলেক্ট করি তাহলে কি হবে, পয়েন্টটা যেখানে আছে সে হরিজন্টালি যে কোণটা পাবে, পাশাপাশি পাশে যে কোণটা পাবে তাকে সিলেক্ট করবে। এই দুইটা কোণ কি থাকবে, স্টিল থাকবে, বাকি দুইটা কোণ নড়বে। আর যদি ভার্টিক্যালি হয় তাহলে লম্বালম্বিভাবে যাকে পাবে তাকে স্টিল রাখবে, বাকি দুইজন ঘুরবে। দেখেন প্রিভিউ অন করে অফ করে, অথবা এখান থেকে আমরা বাড়িয়ে ঘুরে দেখি। ক্লিয়ার? এটাকে যদি কপি করি দুইটাই থাকবে, কন্ট্রোল ডিতে দিলে আরো পার্ট, ওই যে 20 ডিগ্রি দিলাম, 20 ডিগ্রি কোণ হতে হতে একটা সময় এমন আসবে যে 0 ডিগ্রি হয়ে যাবে, একদম ম্যাচিং হয়ে যাবে, আর এই কোণটাকে পাওয়া যাবে না। তবে এখানে একটা কাহিনী হচ্ছে, সেটা হচ্ছে দেখেন কত দূর পর্যন্ত আপনার এটা বড় হয়েছে। বুঝতে পেরেছি বিষয়টা? শেয়ার টুলটা বুঝতে পেরেছি? জি ম্যাম। এখানে কি ফ্রি ট্রান্সফর্ম টুলটা দেখিয়েছিলাম আপনাদেরকে গতকালকে? জহিরুল, মিশু, না ম্যাম। গতকালকে ফ্রি ট্রান্সফর্ম টুলটা দেখায়নি? পাপেট ট্র্যাপও দেখানো হয়নি? না ম্যাম, আজকে ফ্রি ট্রান্সফার দেখাবেন বলছিলেন। ঠিক আছে, চলো সিলেকশন। তাহলে এখানে মোটামুটি কাজ শেষ, এখানে আর আমাদের কাজ নেই। রিশেপ টুল হচ্ছে দুইটা অ্যাঙ্কর পয়েন্টের মিডলের যেই রিশেপ করা, সেটা আপনি করতে পারবেন। অবশ্যই অ্যাঙ্কর পয়েন্ট থাকতে হবে, বাট অ্যাঙ্কর পয়েন্ট কোন হলে হবে না। এখন জাস্ট ট্রান্সফর্মের মতো কাজ করবে, স্কেল টুলের এই সিলেকশন টুলের মতো ও জাস্ট মুভ করাবে। আমার এখানে প্রয়োজন এরকম কিছু যার অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্ট থাকবে। সাপোজ আমি এইরকম একটা কিছু অ্যাড করলাম, ফিল কালারটাকে অফ করে দিই, শো হতে হবে। এই জিনিসটাকে আমার রিশেপ করতে হবে, মানে শেপটাকে কনভার্ট করতে হবে। আমরা এটা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে করতে পারি, যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এটাকে মুভ করাতে পারবো, শেপ ক্রিয়েট করাতে পারবো, চেঞ্জ করতে পারবো। আবার এখানে যে কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুল আছে সেটা দিয়ে করতে পারি, ফ্রি টুলস দিয়ে করতে পারি। আমাদের জন্য আরেকটা টুলস আছে রিশেপ টুল, এটা সিলেক্ট করি। আপনি এই টুলসটা দিয়েও সুন্দর কি করতে পারবেন, সবাইকে মুভমেন্ট করাতে পারবেন, শেপ চেঞ্জ করতে পারবো। প্লাস যে হ্যান্ডেলগুলো আছে সেই হ্যান্ডেলগুলোকে আপনি টেনে কমিয়ে বাড়িয়ে কাজ করতে পারবেন। বাট মাঝে মধ্যে ওর মাথা খারাপ হয়ে যায়। সরি, এখানে হ্যান্ডেল কাজ করবে না, এখানে জাস্ট ও অ্যাঙ্কর পয়েন্টে কাজ করবে, হ্যান্ডেলে কাজ করছে না, অ্যাঙ্কর পয়েন্টে কাজ করবে। অ্যাঙ্কর পয়েন্ট কাজ করবে হচ্ছে ম্যাশ টুলে নয়নকে দেখাচ্ছিলাম তখন। ক্লিয়ার? রিশেপ টুলটা বুঝতে পেরেছি? আরেকবার দেখবো। সাপোজ আপনি কোনো ডিজাইন করলেন, তো এই ডিজাইনটা আমি চাইলে একটা ফিল কালারও দিয়ে দিতে পারি। রিশেপ টুলটা সিলেক্ট করব, যে আমার প্রয়োজন হলো এই শেপটাকে কি করতে হবে, একটু ঠিকঠাক করতে হবে। যে শেপটা একটু দূরে ছিল আমি আর একটু কাছে নিয়ে আসতে চাই, অথবা এই অ্যাঙ্কর পয়েন্টটাকে আরেকটু ডানে আনতে চাই, এই অ্যাঙ্কর পয়েন্টটাকে একটু নিচে আনতে চাই। ও জাস্ট অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে কাজ করবে, অন্য কোনো পথ নেই। এটাকে উপরে নিচে নামাবো, অ্যাঙ্কর পয়েন্টকে নিয়ে কাজ করব, এই কাজটুকু করতে পারবো।
অ্যাঙ্কর পয়েন্ট আর যে শেপটা থাকবে শেপটাতে সে কাজ করতে পারবে। ডিরেক্ট সিলেকশন টুলের যে কাজ সেম কাজ, বাট ডিরেক্টের আরেকটা এক্সট্রা কাজ আছে, সে ওই হ্যান্ডেলগুলো দিয়েও কাজ করতে পারে, বাট রিশেপ টুলটা শুধুমাত্র অ্যাঙ্কর পয়েন্ট আর হচ্ছে এই যে কার্ভটা থাকে রাউন্ডে কাজ করতে পারবে। ওকে মিশু? জি থ্যাংক ইউ ম্যাম। একটা শেপ ক্রিয়েট করি, চলে যাই ফ্রি ট্রান্সফর্ম টুলটাতে। পাপেটটা একটু পরে দেখছি। ফ্রি ট্রান্সফর্ম টুলটা সিলেক্ট করলাম। ফটোশপে আমরা ট্রান্সফর্ম করে যে স্কিউ ডিজার্ট করেছিলাম, মনে আছে সবার? জি ম্যাম। এইটা হচ্ছে আমরা এখানে করতে পারবো। ফার্স্ট এটা হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম, আপনি জাস্ট এখানে ট্রান্সফর্ম করে যে এখানে আছে মুভ করতে পারবেন সিলেকশনের মতো। দ্বিতীয়টা হচ্ছে পার্সপেক্টিভ কাজ করবে, যে কোনো একটা পয়েন্টকে সিলেক্ট করেন, পার্সপেক্টিভে সে আপনাকে কি করবে, এটাকে নিয়ে যেতে পারবে। দ্বিতীয়টা এই যে 3 নম্বর দেখা যাচ্ছে, ও হচ্ছে ডিজল্টের কাজ করবে। সিলেক্ট করে নেই, যে পয়েন্টটাকে সিলেক্ট করবেন ইন্ডিভিজুয়ালি তাকে নিয়ে কাজ করতে পারবেন। ইন্ডিভিজুয়ালি আমরা একে নিয়ে কি করতে পারবো, কাজ করতে পারবো। ঠিক আছে, চলেন পাপেট র্যাপে যাই। এই লোগোগুলো কিভাবে করছো? এগুলো ফন্টই পাওয়া যায় এরকম, মানে ফাটা ফাটা ফন্ট এরকম পাওয়া যায়, যে রেঞ্জারের পায়ের পাটা দিয়ে সে এটাকে ক্রিয়েট করেছে। আর পরে হচ্ছে ওই এই যে এখানে একটা আছে টাচ টাইপ টুল, এই টুলটা দিয়ে সে দিটাকে বড় করে দিয়ে THE এগুলোকে আলাদা করে বড় করছে আর শেপটাকে পরে নিয়ে আসছে। লোগো প্যাড। কোয়ালিটি ওকে ওকে, এই দুটোকে সিলেক্ট করি, একটু কষ্ট করে কালারটা চেঞ্জ করে দিই। সাপোজ একটা কালার দিলাম, এরকম একটা কালার, বডির একটা কালার দিই, সেম কালার দিলাম, চেহারার একটা কালার দিই, চেহারাটা একটু পিঙ্কি পিঙ্কি থাকবে। চোখ দুইটা কি হবে, সাদা হবে, ভিতরের মনে দুটো কি হবে, কালো হবে। ম্যাডাম শিং দেন। সেন্ড টু ব্যাক, না শিং দিতে চাচ্ছে না। ধরেন এটা আপনার কার্টুন, আপনি কার্টুন টাইপ করলেন। পাপেট র্যাপ, ছোটবেলায় মেলায় গিয়েছে যায়নি কে কে? এমন কেউ আছেন যে মেলায় যাননি? মেলায় যাওয়ার পর পাপেট শো দেখি, যে পুতুলের নাচ পাপেট শো হতো না, পুতুলের হাত পা গুলাকে যে মুভ করতো, হ্যাঁ, পাপেট র্যাপটা হচ্ছে ওইরকমই একটা, যে এটা দিয়ে আপনি কি করতে পারবেন, ওই যে পুতুলগুলোকে যে মুভ করা না চায় এরকম আপনি মুভ করাতে পারবেন। তো এই পাপেট র্যাপটা আসলে ইউজ হয় কোন ক্ষেত্রে বেশি, আমরা যে এখানকার হোয়াইট টুলটা যে আছে এটা আগামী ক্লাসে দেখব, এটা মোটামুটি একদিন লেগে যাবে সময়। এই পাপেট র্যাপটা কখন বেশি ইউজ হয়, যখন কোনো নাটক বা সিনেমা হয় বা কোনো অ্যাড, একদম সিম্পল একটা অ্যাড বানানো হয় 30 সেকেন্ডের জন্য, 30 সেকেন্ডের অ্যাড।
এই অ্যাডটা বানানোর আগেও কি করতে হয়, একটা গল্প থাকে যে অ্যাডটা কিসের উপরে হবে। মনে করলাম আমি কোন একটা অ্যানিমেশন বানানো হবে 1 মিনিটের, তো সেই অ্যানিমেশন কার্টুনটা বানানোর আগে বা অ্যাডটা বানানোর আগে যে আমরা ফ্রেশ পানির অ্যাড দেখি, তারপরে আরসি কোলা, এই কোলা সেই কোলা অ্যাড দেখি, এই অ্যাডগুলো বানানোর আগে তো কি করতে হয়, স্টোরি লিখতে হয় যে স্টোরিটা কিসের উপর বেস করে হবে। স্টোরি করার পর স্টোরি বোর্ডে আসে। স্টোরি বোর্ড মানে হচ্ছে যে সাপোজ আরসি কোলার একটা অ্যাড হবে, আরসি কোলা অ্যাডের মধ্যে ফার্স্টে হচ্ছে অ্যাক্টর আর অ্যাক্ট্রেস যে আছে দুইজন ফার্স্টে থাকবে, একটা পিছনে হয়তো বা বাগান থাকবে, সেখানে তারা থাকবে। তো পরের স্টেপে থাকবে যে ফ্যামিলির সাথে আছে, ফ্যামিলির সাথে আরসি খাচ্ছে। এরপর তারপরের স্টেপে হয়তো বা থাকবে ফ্রেন্ডদের সাথে আরসি নিয়ে সে মজা করছে। এরপর আরেকটা থাকতে পারে খেলার মাঠে আছে। এই যে সিনারিগুলা স্টোরির ভিতরে, সাপোজ এই সিনারিওগুলো আছে, এই স্টোরিটা আছে। স্টোরি বোর্ড যখন সাজায় এই প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা সিনকে সাজানো হয়, প্রত্যেকটা সিনকে সাজায় যে ফার্স্ট সিনে কী কী থাকবে, সেকেন্ড সিনে কী কী থাকবে। স্টোরি বোর্ড সাজানোর পরে এই প্রত্যেকটা সিনের ভিতরে একটা একটা ফ্রেম থাকবে। ফ্রেম কাকে বলছে, সাপোজ ধরে নিই যে ফ্রেন্ড সার্কেল সবাই মিলে আরসি খাচ্ছে, তো কোনো ফ্রেন্ডের হাতে একটা আরসি বোতল ক্যান, কোনো ফ্রেন্ড বসে আছে, কোনো ফ্রেন্ড দাঁড়িয়ে আছে, কেউ হাসছে নড়ছে, প্রত্যেকটা মুভমেন্ট। আমি সব বাদ দিলাম, যে শুধু আমার ক্যারেক্টার, যে ক্যারেক্টারের কথায় আসি, যে আমার এই যে কার্টুনটা আছে একটা সিনের মধ্যে আছে, মানে একটা সিনে আছে যে সে আরসি ক্যানটা তার হাতে আছে, হাতটা এভাবে মুভ করবে, আরসির ক্যান থেকে ক্যান সরাবে, খাবে, আসবে। এই যে টোটাল সিনটার মধ্যে কয়টা ফ্রেম হতে পারে, হাতটা যে মুভ করে এভাবে নিয়ে আসছে, দেখতে পাচ্ছেন? এই যে হাতটা মুভ করে নিয়ে আসছে, সাপোজ 10 বার 10টা সিনে তার হাতটা আসবে, ফ্রেম বাই ফ্রেম। একটা সিনের মধ্যে কয়টা ফ্রেম হতে পারে, 10টা ফ্রেম থাকবে, জাস্ট হাত ওঠানো নামানো, খাওয়া। এই কাজটা করার জন্য যারা স্টোরি বোর্ড করে, কি বলে, যারা এই কাজটা করে তারা ফার্স্টে আর্ট করে, প্রত্যেকটা সিনারিও কি করে, আর্ট করে। এরপরে ক্যারেক্টারগুলোকে ব্যাকগ্রাউন্ড ডিজাইনে ইলাস্ট্রেটরে বা ফটোশপে, আসলে ফটোশপে না, আমি ইলাস্ট্রেটরে দেখেছি, কোরাল ড্রতে করে, এরপরে হচ্ছে আরও অ্যাডভান্স যে টুলসগুলো আছে আর্টের, সেখানে তারা জাস্ট আর্ট করে গ্রাফিক্স ট্যাবলেটের সাহায্যে। আর্ট করার পরে এই প্রত্যেকটা ফ্রেমকে আর্ট করে, যে হাত এখন উপরে আছে, এরপর একটা নিচে, তারপর একটা আবার এই হাতটা উপরে যাবে, এই হাতটা নিচে যাবে, চেহারাটার মুখটা যখন কথা বলছে মুখ কি নড়ছে আমাদের। এই কাজটা করার জন্য এখন ইলাস্ট্রেটর কি করেছে, পাপেট ট্র্যাপটা নিয়ে আসছে। পাপেট ট্র্যাপ কিভাবে কাজ করে, অবশ্যই আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমরা হাতে চলে আসি, এই হাতটা আমি পাপেট ট্র্যাপটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি যেখানে খুশি কি করতে পারি, এভাবে পয়েন্ট ক্লিক করতে পারি। পয়েন্ট ক্লিক করি, আমি এই 3টা পয়েন্ট এখানে করলাম, মানে কি এখান থেকে আমার এই হাতটা মুভ করবে না। পয়েন্ট সিলেক্ট করে গেলাম, আমি এই পয়েন্টটাতে এসে হাতটা মুভ করাবো। তো যেগুলো এরকম ডার্ক ব্ল্যাক হয়ে থাকবে এই পয়েন্টগুলো মুভ করবে না, যেটা এরকম হয়ে থাকবে মিডিলে একটা সাদা কালার, সেটা মুভ করবে। আমি এখানে মাউসটাকে নিয়ে যাই, টেনে দেখেন মুভ করাতে পারছি। আবার সাপোজ আমি এখানে একটা পয়েন্ট দিলাম, যে এই 2টা পয়েন্ট হবে না, নড়বে না, স্টিল থাকবে, আমি এই পয়েন্টটাকে সিলেক্ট করে মুভ করাই। যে আমার ফার্স্ট সিনারিতে হাত এখানে আছে, সেকেন্ড সিনারিতে হাত এতটুকু, থার্ড সিনারির ফ্রেমে এখানে এতটুকু, ফোর্থ ফ্রেমে এখানে আসবে, তারপরের ফ্রেমে এই জায়গায় আসবে। এভাবে আমি প্রত্যেকটা ফ্রেম কি করাতে পারবো, মুভ করাতে পারবো। হয়তো বা ধরেন ওর হাত এভাবে আছে, সে বডি বিল্ডার দেখাচ্ছে, যে এখানে তার হাত কি হয়ে যাচ্ছে,
হেলদি হয়ে যাচ্ছে। এটাকে আমি একটু মুভ করাই। আবার পরের পার্টে এখানে আসি, হাত এতটুকু, এখানে আমি আরেকটা পয়েন্ট দিই যে তার বডি আস্তে আস্তে হাত ফুলছে, হাত এখানে নামাচ্ছে, হাতের বডি এবার আরো মোটা হেলদি হচ্ছে, যে হাত অনেক হেলদি দেখাচ্ছে, এরকম টাইপের সে মাসেল ম্যান। হ্যাঁ মাসেল দেখাচ্ছে, রাইট। এমন যদি হয় আপনার এই একটা না, এখানে আরো অনেকগুলো পয়েন্ট আছে, পয়েন্টগুলো সব একসাথে নাড়াতে হবে। তাহলে এটা তো সিলেক্ট অবস্থায় আছে, জাস্ট এটার উপরে যাবেন, শিফট চেপে ধরে ক্লিক করেন, এগুলো সিলেক্ট হয়ে যাবে। এবার আপনি যে কোনো একটা ধরে মুভ করান, সবাই একসাথে মুভ হবে। যদি মনে করেন যে এই তিনটার সাথে এই দুটো মুভ করাতে হবে, শিফট ধরে সিলেক্ট করেন, যে কোনো একটা পয়েন্টে রেখে মুভ করান, মুভ করবে। বিষয়টা বুঝতে পেরেছি? এই প্রত্যেকটা সিনারিও এরকম পাপেট ট্র্যাপ দিয়ে করা হয়, এক একটা করে ইমেজ নেওয়া হয়। পাপেট ট্র্যাপ দিয়ে করে এক একটা করে ইমেজ নেয়, পাপেট ট্র্যাপ দিয়ে করে ইমেজ নেয়। করার পরে সেইটাকে তখন হচ্ছে, যদি 2D হয়, স্টিল ইমেজের মাধ্যমে যদি বানানো হয়, তাহলে তো ফ্রেম বাই ফ্রেম করে ফেললো। আর যদি স্টিল ইমেজ না হয়, তখন কি করতে হবে? ভিডিও করে সেটা কাজ করে। Puppet Trap free transform tool. Okay? যে 4-5টা টুলস দেখলাম, এর মধ্যে কারো কোনো কোশ্চেন? না ম্যাম। মিশু কি বোরিং হচ্ছেন? না ম্যাম, আজকে একটু মাথাটা ব্যথা করতে লাগবে না। আপনার মাথা ব্যথা করছে, আর আমি তো মানে কি বলবো, আমার এত মাথা ব্যথা করছে, তারপরেও তো কথা জি বলতেই ম্যাম, হচ্ছে। কষ্ট করতে। আপনি অনেক বেশি অমানবিক মানে পরিশ্রম করছেন। হ্যাঁ, ম্যাম মনের উপরে চাপ পড়ে যায় ম্যাম। সব ট্রেনারই করে, এটা শুধু আমার জন্য না। সবার জন্য আছে, এটা খুবই অমানবিক। মানে এটা কেন সিদ্ধান্ত নিলে এরকম বুঝলাম না। 4 ঘন্টার মধ্যে কিন্তু একটু রিল্যাক্স থাকে, হ্যাঁ, একটু যখন 4 ব্রেক ঘন্টা নেওয়া যায়। আজকে এই যে নয়ন, সে হচ্ছে 2টার ব্যাচে আর কি, ফার্স্টে শেষের দিকে আসলো আধা ঘন্টা আগে, এসে মানে সবাইকে বলছে আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ, আর সবাইকে 4 মিনিট আগে ছেড়ে দিয়েছি। যে তখন কত বাজে, 56 না যেন কত, হ্যাঁ 3:56, 4টা বাজে 4 মিনিট আগে ছাড়ছি। নয়ন তখন আমাকে বলতেছে ম্যাডাম এটা দেখান। আমি নয়নকে বলছি নেক্সট ক্লাসে অ্যাটেন্ড করছেন তো, তখন দেখাবো, আমি এখন ফ্রেশ হব। মানে এমন হয় যে ফ্রেশ হওয়ারও সময় থাকে না। সাদিয়া আজকে মানে এমন করতে বুঝলাম। জহিরুল, ফারজানা, মিশু, লাভবাহিক ম্যাম। সাবিকুন, জি ম্যাম। আছি ম্যাম। শারমিন রহমান, রুনা। আজকে আবির আসেনি, আবির মেবি খুবই অসুস্থ। বাবু ক্লাস করেছে। দিদারুল, আশরাফ, জি ম্যাম আছি। পাভেল রহমান, জি ম্যাম আছি। সালাউদ্দিন রায়হান, ফাতেহা লিমা। গতকালকে ক্লাস করেনি কেন? ও না, গতকালকে ম্যাম গতকালকে ক্লাস করেছে। আকাশ চন্দ্র দাস, নিগার সুলতানা, আয়ুব নেই। 53 ব্যাচের নয়ন প্রেজেন্ট হয়েছে তো। অন্য কেউ আছে?
দেখলে চোখ ঘোলা হয়ে যাবে। কিছু দেখালে মনে হয় চোখ ঘোলা। আপনি চাইলে এই প্যাটার্নগুলো আপনিও ডিজাইন করতে পারবেন খুব সুন্দর করে। আমরা প্যাটার্নগুলো ডিজাইন করতে পারি। এই প্যাটার্নগুলো আসলে দেখতে চাচ্ছিলাম। আমরা এখন একটা টুল দেখব, শেপ বিল্ডার টুল। সাপোজ আমি এই প্যাটার্নটার কথাই বলি। এখানে যে প্যাটার্নটা ইউজ এখানে যে প্যাটার্নটা ইউজ করা হয়েছে, আমরা আজকে কি শিখলাম? রোটেট টুল। দেখেন একটা প্যাটার্ন, জাস্ট একটা প্যাটার্ন যদি আপনি করতে পারেন, এই প্যাটার্নটা করার পর রোটেট করে বাকিগুলো দিয়ে দিতে পারছেন। একটা প্যাটার্ন যদি আপনি ক্রিয়েট করতে পারেন, রোটেট করে বাকিগুলো দিতে পারছি। সেম এজ একটা প্যাটার্ন ক্রিয়েট করেন, বাকিগুলো দিয়ে দিই। আমরা যদি এরকম একটা প্যাটার্ন ক্রিয়েট করতে চাই, খুব সহজেই শেপ বিল্ডার টুল ইউজ করে আমরা এই কাজটা করতে পারবো। চলেন দেখি। যেটা রোটেট করে সেটা তো রোটেট করবই, আর যেটা রোটেট প্রয়োজন নেই পেন টুল দিয়ে ক্রিয়েট করব। আমি একটা শেপ ক্রিয়েট করি, ফিল কালারটাকে আপাতত অফ করে রাখি। ওকে, আমি রোটেট টুল জানি, রোটেট টুলে চলে যাই। একটা আরেকটার সাথে জড়িয়ে থাকে, মানে কাজ আপনি যেভাবেই করেন না কেন সব কিছুই আপনার কাজে লাগবে। আমি রোটেট টুলটা সিলেক্ট করি, মিডলে চলে যাই, অল্টার প্রেস করি, এই সেন্টারটাতে চলে আসে অ্যাঙ্কর পয়েন্টে। ওকে, 30 ডিগ্রি না, আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই, কপি করি, কন্ট্রোল ডিতে প্রেস করি। ওকে, মোটামুটি আমার এতটুকু পার্ট হয়ে গেল। এরপরে আমি আরেকটা সার্কেল নেব, শিফট ধরি, শিফট ধরার পর এই যে সার্কেলটা আছে, এই সার্কেলটার মিডলে আমি রাখতে চাই। ওকে, এতটুকুতে রাখতে চাই। আবার এটাকে কন্ট্রোল সি কপি করলাম, কন্ট্রোল এফ ফ্রন্টে পেস্ট করি, আর একটু সাইজে বড় করি। ঠিক আছে, এরপরে আমি একটা শেপ নিলাম, রাউন্ড শেপে নেই, স্পেসটা ধরি, রাউন্ড শেপটা নেওয়ার পরে এখানে একটু কাজ করি। ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করে একটা পয়েন্টকে সিলেক্ট করি, কর্নার করে দেই। ওকে, এটাকে আমি একটু রোটেট করাই, রোটেট করার পর এই পয়েন্টটাকে নিয়ে, না রোটেট করার প্রয়োজন নেই, এটাকে নিয়ে এসে আমি এই জায়গাটায় বসাই। ট্রাই করি একদম পারফেক্টভাবে যাতে বসে। ঠিক আছে, পরে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর রোটেট টুল সিলেক্ট করি, সেন্টারটাতে যাই, অল্টার প্রেস করে একদম সেন্টারে চলে আসি, সেম ছেড়ে দেই, রোটেট করি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, কপি করি, কন্ট্রোল ডি। দেখেন সব সেন্টারভাবে ঠিকভাবে বসে দিয়েছি। সবাইকে সিলেক্ট করি, স্ট্রোকটাকে অফ করে দিই, অথবা স্ট্রোকটাকে রাখতেও পারি, আমি একটু কম করে রাখি, 0.2 রাখি বোঝার সুবিধার জন্য। এখন আমরা দেখব শেপ বিল্ডার টুল। পাপেট র্যাপ, এই যে পাপেট র্যাপের পরে কি আছে? শেপ বিল্ডার টুল, লাইভ পেইন্ট বাকেট, লাইভ পেইন্ট সিলেকশন টুল। আমি দেখাচ্ছি না,
যদি আপনাদের মনে হয় যেটা দেখা প্রয়োজন ইউটিউব থেকে দেখে নেবেন, কারণ এডিটার কাজ আসলে প্রয়োজন হয় না। আর আপনাদের যদি অ্যাডভান্স শেখার মনে হয় যে হ্যাঁ আমি এইটাও শিখবো, তাহলে আপনারা একটু কষ্ট করে ইউটিউব থেকে দেখে নেবেন। এডিটার কাজ করি না, তাই হচ্ছে আপনি কোনো জায়গায় এই লাইভ পেইন্ট বাকেটের কাজ করবেন না। শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করে নিলাম। যেই ঘরটার উপরে যাচ্ছি দেখেন এরকম অপশন চলে আসছে যে আপনি কাকে কাকে অ্যাড করতে চাচ্ছেন। শেপের কাজ হচ্ছে, আমি যদি এখানে দেখাই, এরকম দুইটা শেপ আছে। শেপ বিল্ডারের কাজ হচ্ছে সবাইকে সিলেক্ট করেন। আপনি দুইটা বা দুইটার বেশি অনেক শেপকে একসাথে অ্যাড করতে পারবেন। জাস্ট মাউস দিয়ে চেপে ধরে ক্লিক করে ড্র্যাগ করেন, এই দুইটা একটা হয়ে যাবে। এই দুইটাকে একটা করতে চান, ড্র্যাগ করেন, বা এই দুইটাকে তিনটা চারটা, যার উপরে ড্র্যাগ করে আসবেন তাকে সে সিলেক্ট করবে, ড্র্যাগ করেন, অটোমেটিক্যালি একটা হয়ে যাবে। এই দুইটাকে একটা করতে চাচ্ছেন, ড্র্যাগ করেন, অথবা এইভাবে তিনটাকে একসাথে ড্র্যাগ করেন। গোল্ডেন রেশিও বলা হয় যে এইভাবে কাজ করে আমি যখন কোনো কিছুকে ক্রিয়েট করব তখন গোল্ডেন রেশিও বলা হয়। যে আপনি কোনো শেপকে ক্রিয়েট করেন অথবা কোনো ডিজাইনকে করেন, এই গোল্ডেন রেশিও ইউজ করে যে শেপ বিল্ড করে শেপ বিল্ডার টুল দিয়ে আমি লোগোটাকে ডিজাইন করছি। সবাইকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করলাম। আমি কি চাচ্ছি, এই যে রাউন্ডটা আছে, রাউন্ড সবগুলো একটা হবে। দেখেন এই রাউন্ডের উপরে অনেক দাগ আছে, এটা একটা পার্ট হয়ে যাবে। আমি সবাইকে ড্র্যাগ করে আসছি, যেটা রয়ে গিয়েছে ওকে ড্র্যাগ করে যতটুকু পার্ট আছে ওদেরকে ড্র্যাগ করেন, জাস্ট টাচ করলেই হবে। আর যখন এই জিনিসটা আপনি একটা কনভার্ট করে দিবেন, এটা কিন্তু একটা পার্ট হয়ে যাবে আলাদাভাবে। এই পার্টটা আলাদা থাকুক। আমি চাচ্ছি এই যে এই পার্টটা আছে এতটুকু পার্ট একটা হবে। কয়টা আছে পাতা? এই পার্টটা একটা হবে। আমি এখানে এতটুকু সিলেক্ট করলাম, বাট এখানে আরেকটু রয়ে গিয়েছে মনে হয়। এই দেখেন এই সার্কেলটা যখন ঠিক করছিলাম, এই যে এখানে একটু পার্ট রয়ে গিয়েছে, সো সার্কেল আর এটাকে সিলেক্ট করলাম। ওকে, আর আছে বাকি কোথাও? এই যে এখানে একটু রয়ে গিয়েছে, সো সার্কেল আর এই যে এতটুকু ড্র্যাগ করলেই কমপ্লিট। আশা করি আর কোথাও নেই। আর এই মিডলের টুকুকে আমি অ্যাড করে দেব। শিট কন্ট্রোল জেড, সরি স্পেস ধরে না টেনে আমি ড্র্যাগ করে টানছি। এই পার্টটাকে আবার একটা করতে চাই, সেম অ্যাজ এই পার্টটাকে একটা করতে চাই, সেম এই পার্টটা একটা হবে। ওকে কমপ্লিট। 1 2 3 4টা পার্ট হয়েছে। ভিতরের পার্টগুলোকে সব একটা করে দেব। এই পার্টগুলো সব একটা, এগুলো সব একটা পার্টে থাকবে। ঠিক আছে, এখন আসি বাইরের টুকুতে। বাইরের এই না, কন্ট্রোল জেড। আচ্ছা, বাইরের এই এগুলোকে আমি একটা পার্টে কনভার্ট করে ফেলি। ওকে, এই পার্টটাকে আমি একটাতে কনভার্ট করে ফেলি।
কিছুক্ষণ আগে একটা ডিজাইন ছিল, এখন আবার আরেক রকম ডিজাইন হয়ে গেল। এখানে একটু প্রবলেম রয়ে গিয়েছে, সিলেক্ট করি আবার। এই যে এখানে একটু কোণ রয়ে গিয়েছে, এখানে ঝামেলা ক্রিয়েট করবে। শেপ বিল্ডার টুল সিলেক্ট করি, কোন পার্টের সাথে এটা থাকুক এই পার্টে, এটা থাকুক এই পার্টে, সেম এজ এখানে এই পয়েন্ট তিনটা থাকুক এক পার্টে, আর এইটা থাকুক আরেক পার্টে। মানে মনে হবে একটার উপর আরেকটা কি হয়ে আছে, উঠে আছে। এটা একটা পার্টে থাকুক, আর এইগুলোকে আমি আরেকটা পার্টে অ্যাক্টিভ করি। এটা থাকুক একটা পার্টে, এটা থাকুক আরেকটা। প্রত্যেকটা কাজ সূক্ষ্ম সূক্ষ্মভাবে করতে হবে। কে ফোন দিচ্ছিস? শেষ, আর একটা বাকি আছে। নো 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 নো, কন্ট্রোল জেড। এইটাকে এটার সাথে অ্যাড করব। এখন আপনার দেখেন এই প্রত্যেকটা জিনিস কিন্তু আলাদা আলাদা কাজ হয়ে গেল। আপনি যার যেটা কাজ করবেন সবগুলো কি হবে, আলাদা আলাদা সেট করতে পারবেন আপনি। আমি এখন কালার অ্যাপ্লাই করি, সাপোজ এটা কি দিলাম, একটু ডার্ক কালার দিই। কন্ট্রোল সি, এই সবাইকে সিলেক্ট করি, রাইট বাটনে ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, কন্ট্রোল অল্টার সি। সবাইকে সিলেক্ট করি, সবগুলো সিলেক্ট, ফিল কালার। ডিলিট হয়ে গিয়েছে কেন? সিলেক্ট সিলেক্ট সিলেক্ট, সবাই চিন্তা করে ঢাকায় আছে কিন্তু দারিদ্রের জন্য। সিচুয়েশনটা একটু ডিফারেন্ট হয়ে আছে, সিচুয়েশনটা একটু এলোমেলো হয়ে আছে। আমি চাইলে এগুলোর ভিতরে আবার প্যাটার্ন ইউজ করতে পারবো, তো আপাতত করতে চাচ্ছি না, এটা পরে কালার দিই। আর এখানে যে প্রবলেমটা হয়েছে সেটাকে সলভ করি, সবাইকে লক করে রাখি, কন্ট্রোল টু। বিষয়টা একটু ডিফারেন্ট, সমস্যা নেই।
কন্ট্রোল জি, কন্ট্রোল সরিয়ে ফেলি, কন্ট্রোল অল্টার 2, জাস্ট মিডলটাকে রাখি, কন্ট্রোল 2, আর বাকি সবাইকে কন্ট্রোল অল্টার চেপে কন্ট্রোল 3 দিয়ে হাইড করি। দুজনকে সিলেক্ট করি, এটা সিলেক্ট, মিডল অ্যালাইনমেন্ট, আলহামদুলিল্লাহ বেশ কয়েকটা কার্যক্রম হয়ে যাচ্ছে তো ওকে। সামনে আরো কিছু প্ল্যানিং আছে। নোয়াখালী এখানে হচ্ছে শেপ বিল্ডার টুলটা ইউজ করব, আমরা লঞ্চ করতেছি নোয়াখালী বাজার ডটকম নামে শেপ বিল্ডার টুল, কাজ করতেছি। এই পার্টটাকে একটাতে কনভার্ট আমি করতে দেখছি চাই। আপনি পাঠাচ্ছেন যে কিন্তু আসলে আমি দেখতে পারি না এখানে। আচ্ছা আচ্ছা আমি দেখতেছি, সমস্যা নেই। কিসের উপরে জাস্ট একটু আমাদের যদি আগে ধারণা দিয়ে রাখতেন। বুঝতে পারছি। ঠিক আছে, আমি এটা একটা নোটে দিচ্ছি। এটাকে কন্ট্রোল সি হাইড করি, আমি সবাইকে সিলেক্ট করি, শেপ বিল্ডার টুল, কি চাই, সাপোজ এই পয়েন্টটা, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এইটা আর এইটা, না, সমস্যা নেই। সবাইকে একটাতে কনভার্ট করতে চাচ্ছি। ওকে, ওকে, ঠিক আছে। তাহলে এটা কি হবে, আলাদা হয়ে যাবে। ওকে, এবার হয়েছে। আমি এটার একটা কালার অ্যাপ্লাই করে দিই, কন্ট্রোল 3, বাকি সবাইকে সিলেক্ট করি, কালার অ্যাপ্লাই, কন্ট্রোল অল্টার 3, এখানে যদি আমি কোনো প্যাটার্ন অ্যাড করি, যে আমি একটা প্যাটার্ন এখানে ইউজ করব, সাপোজ আমি এখানে ডিরেক্ট সিলেকশন টুল, ওকে, অন করে দিলাম, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, আবার একটু ছোট করি, এটা কালার দিলাম ধরেন অরেঞ্জ, লাইট ইয়েলো, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, সবাইকে সিলেক্ট করে একসাথে নিচে অ্যালাইনমেন্ট করে দিলাম, ওকে, কন্ট্রোল জি দিয়ে এটা গ্রুপ করে রাখি, আমি এখানে আরেকটা ছোট্ট করে শেপ নিয়ে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করি, জাস্ট রোটেট করালাম ছোট করে,
কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাকে এই পাশে নিয়ে আসি। ছোট করি। আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাকে আমি এখানে নিয়ে যাই, আর একটু ছোট করি। সাইফুল কিছু বলছেন? না ম্যাম, আমি সকালে ম্যাম দুপুরে ইন্টারনেট চলে গেছিল, এখন আবার আসলো। আচ্ছা, কন্ট্রোল জি গ্রুপ করি, তারপর হচ্ছে এটাকে আমি ট্রান্সফর্ম করতে পারি, রিফ্লেক্ট করতে পারি। রিফ্লেক্ট টুলটা সিলেক্ট করি, যে রিফ্লেক্ট করবো কোথায়, অল্টার ধরে মিডল পয়েন্টে নিয়ে আসি। রিফ্লেক্ট একদম পারফেক্টলি এটা যেখানে আছে সেখানে হবে। কপি করে দিই, ভি মুভ টু সিলেকশন টুল সিলেক্ট, এই তিনটাকে কন্ট্রোল জি গ্রুপ করি। গ্রুপ করার পর রোটেট টুলটা সিলেক্ট করি, রোটেট সেন্টার চলে আসছে। সেন্টারটাকে আমি অল্টার ধরে এটার মিডল পয়েন্টে নিয়ে আসবো। তো মিডল পয়েন্ট শো না করলে তো সমস্যা। কন্ট্রোলার মিডল পয়েন্ট শো না করলে তো সমস্যা। মিডল পয়েন্ট হচ্ছে একদম পারফেক্টলি এটার অর্ধেক। শিফট ধরে এটাকে সিলেক্ট করি, মিডল, ঠিক আছে। আবার আরেকটা নিয়ে যাই, শিফট ধরে এটাকে সিলেক্ট করি, মিডল, ওকে। সেটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর রোটেট, অল্টার চেপে নিয়ে আসি একদম মিডল পয়েন্টে। এখন সেন্টার আসছে। কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাতে হবে দেখি। কন্ট্রোল সি কন্ট্রোল সি কন্ট্রোল সি, সবাইকে গ্রুপ, কন্ট্রোল জি কন্ট্রোল অল্টার সি, এই দুটোকে সিলেক্ট করি, ওকে। এবার মিডল হয়েছে। কন্ট্রোল শিফট জি, এটাকে সিলেক্ট করি, শিফট এটাকে সিলেক্ট করি, মিডল অ্যালাইনমেন্ট, ওকে, ঠিক আছে। ওকে, সিলেক্ট করলাম, রোটেট টুল সিলেক্ট করলাম, এটাকে নিয়ে আসি, অল্টার চেপে একদম সেন্টারে বসাই, ওকে। ফোর ডিগ্রি অ্যাঙ্গেলে কপি করলাম, কন্ট্রোল ডি, দেখেছেন মাপটা যদি একটু 19-20 হয় তাহলে কি হবে, এই যে এরকম প্রবলেম ফেস করতে হবে। তখন এমনি আপনাকে আবার সেট করে বসাতে হবে, রোটেট করতে হবে।
সাবিহা সাফা মানে হচ্ছে আমাদের সাতিয়া ইসলাম। আর বেশি কিছু করতে চাচ্ছি না, বলেন বলেন জহিরুল। ম্যাম বলছি ভয়ঙ্কর সুন্দর হয়েছে ম্যাম এটা। ভয়ঙ্কর সুন্দর, এটা মনে হয় একটা মুভিও আছে তাই না? কন্ট্রোল সি কন্ট্রোল এফ ফ্রন্টে পেস্ট করে দিলাম। অল্টার ধরে আরেকটু ছোট করি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, আবার একটু বড় করি। আরো কাজ করা যাবে, সবাই নিজেদের মতো করে কাজ করবেন। অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, এটাকে কালার দিই, ফিল অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, কালার দিই, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। আমি একটু হোয়াইট কালার দিলাম। ঠিক আছে, আজকে যা যা দেখছি এর মধ্যে কারো কোনো প্রবলেম? নিজে করতে পারাটাই বড় কথা এখন। আপনি তো অনেক সুন্দর করে দেখালেন। আরো সময় নিয়ে করতে হবে, ধীরে ধীরে করতে হবে। আমরা আগামী ক্লাসে হোয়াইট টুল দেখব, এটা কমপ্লিট ম্যাশ টুল, ম্যাশ আমরা পারি, তারপরও জাস্ট একটু দেখালেই হবে। গ্রেডিয়েন্ট টুল আর হচ্ছে স্প্রেয়ার টুল, 4টা টুলস বাকি আছে। ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে এটা শেষ করতে পারবো। এরপর এদের ছুটি দিয়ে দেবো সবাইকে 2 দিনের জন্য। সাবিক কি বলে, সাবিকুন বলে, সাদিয়া ইসলাম, মিস সাদিয়া। ম্যাডাম লিভ নিলাম। এখনই লিভ নিতে যাচ্ছেন? ম্যাডাম নামাজ পড়তে রোজা রাখছি তো। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। আজকে তো কিছু শেখাবেন না এখন? না, এখন জাস্ট একটু গল্প করব, কারো কোনো প্রবলেম আছে কিনা শুনবো। ঠিক আছে ম্যাডাম, আল্লাহ হাফেজ। সাবধানে থাকেন। আরেকজন যেন কে আসছিল মধ্যে দিয়ে, এই তো। আর কে প্রেজেন্টের বাকি? আশরাফুল, ফারজানা, মিশু, নিপু। ম্যাম আছেন? হ্যাঁ, নয়ন, সাবিকুন, সাদিয়া, সাইফুল, শামিন। মিডল দিয়েছেন আরেকজন কে আসলো? ম্যাম আজকে কিছুই বুঝলাম না ম্যাম, বাইরে ছিলাম একদম, খালি দেখে গেলাম, কোনো কিছু ম্যাম বুঝলাম না, শুনিও নাই কিছু ঠিক মতো। ঠিক আছে, ভিডিও দেখে নিয়েন, ঠিক আছে? আর আরেকটা কথা, ভিডিওটা দেখে নেব। নিপু সিদ্দিকী, জি ম্যাম শুনতেছি ম্যাম। কি বলে, ভিডিওগুলো তো দেওয়া থাকে, ওখান থেকে আপনি সেট করে নিয়ে তারপর ডাউনলোড করে নিয়ে, অথবা আচ্ছা ম্যাম দেখে নেব না, ভিডিও দেখে নেব। আচ্ছা, আমার ইসে আছে বলে, ওদের কি সবার 52, 53, 54 সবার ভিডিও আপলোড করা আছে? আচ্ছা, 26 থেকে এর আগেরগুলো
তখন ওটাকে ডাউনলোড ডাউনলোড করে আগের বার পেন ড্রাইভে ওই দিন সব দিয়ে দিলাম। আর আরেকটা কথা হচ্ছে আপনাদেরকে, আমি আপনাদের জন্য একটা সুন্দর করে প্লেলিস্ট সাজিয়েছি ইউটিউবে। এটা মনে হয় ওই যে ওই দিন ফ্রাইডেতে ক্লাসে বলেছিলাম, মনে আছে সবার? যে অনেক সময় ড্রাইভে ঢোকা যাচ্ছে না, ড্রাইভে যেতে পারছি না, তো ওখান থেকেও আপনারা নামিয়ে নিতে পারবেন। নিপু, আপনার 51 ব্যাচের সব ভিডিও ওখানে দেওয়া আছে, A to Z। লিঙ্কটা দিয়ে দিয়ে মানে শেয়ার করে দেবো সবাইকে। সাদিয়া, অনেকক্ষণ পরে চলে আসছেন। আজকে তো আমরা মোটামুটি অনেকগুলো টুলস শিখলাম। আমি মানে অনেকক্ষণ আগে ঢুকতে চেষ্টা করছি কিন্তু আমি ঢুকতে পারিনি। কেন? মানে কি আমার নেটের প্রবলেম? সবাই তো অলরেডি ক্লাসে আসছে, নাকি নেটের কোনো ইস্যু? আচ্ছা, সরি ফর দ্যাট। ভিডিওটা দেখি, দেখে আস্তে আস্তে ক্লাস করি। আজকে ভিডিও আপলোড করা হয়ে যাবে, আপলোড করে দিলে ওখান থেকে দেখে ক্লাস করবেন। ওকে, ঠিক আছে? আজকে তাহলে এই পর্যন্তই। কারো কোনো কোশ্চেন আছে? সাদিয়া, আপনার তো অনেক কোশ্চেন, ক্লাসই করতে পারলাম না। না, আপনার সাউন্ড শোনা যাচ্ছে না। সবাই শুনতে পাচ্ছে। মিশু শুনতে পাচ্ছেন? সাবিকুন, জহিরুল? জি ম্যাম, জি ম্যাম। ম্যাম এখন শোনা যাচ্ছে। এখন শুনতে পাচ্ছেন? জি ম্যাম। আচ্ছা সাদি, আপনি যেটা করবেন, আগে ভিডিও দেখবেন, দেখে কাজ করবেন, করার পরে হচ্ছে আশা করি প্রবলেমটা সলভ হয়ে যাবে। যদি না বুঝতে পারি আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ ট্রাই করব দেখিয়ে দেওয়ার জন্য। ওকে, আর যদি আমার সময় হয় আমি আলাদাভাবে আপনাকে প্রয়োজনে আজকের ক্লাস দেখিয়ে দিই, যদি সময় বের করতে পারি আমি নক দেব। ঠিক আছে, ক্লাস কি শেষ? ক্লাস মোটামুটি শেষ। আপনি চাইলে কথা বলতে পারেন, গল্প করতে পারেন। আমি আসলে একটু আগে ব্রেক নিতে চাচ্ছি, 5 মিনিট আগে ছাড়তে চাচ্ছি। ঠিক আছে, সবাই ভালো থাকেন। আশরাফুর কোনো কথাই বলেন না। আসসালামু আলাইকুম ম্যাম, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ মিশু, দোয়া করবেন। আল্লাহ হাফেজ ম্যাম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ম্যাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম নয়ন, ভালো থেকেন, সাবধানে থাকবেন।